আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো অবশ্যই জলদি করে জয়েন করে ফেলবে। আজকে আমি লাইভে চলে আসি তোমাদের। লাইভের ক্যাপশন হয়তো দেখতেই পারতেছো, লাইক অনেক 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 প্রবলেমস আমাদের স্কিনে নাও এ ডেজ। প্রতিটা লাইভে হচ্ছে আমি কমেন্ট পাই, আপু বাম্পস, র্যাশ, পিগমেন্টেশন, পোর্স, একনে, পিম্পল, এইটা সেটা। সো ইয়া, আই এম হিয়ার। আমি আজকে তোমাদেরকে সবার জন্য সাজেশন নিয়ে আসছি আমার পার্সোনালি যে প্রোডাক্টগুলো রেগুলার আমি ইউজ করছি সেগুলো নিয়ে। তো তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে, হয়তো যারা আমার ইনস্টাগ্রামে আছো, আমি একটা স্টোরি দিয়েছিলাম, সেখানে আমার অনেকগুলো প্রোডাক্টস আসছে বাংলা শপার্স থেকে, অ্যান্ড আমি যেগুলো কিনা রেগুলার কন্টিনিউয়াসলি ইউজ করছি। তো আজকে ফাইনালি আমি আসছি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে, যেগুলো দিয়ে তোমরা সবসময় আমাকে কোয়েশ্চেন করো, অ্যান্ড এগুলো খুবই কমন কোয়েশ্চেন। লাইক আপু পোর্সের সমস্যা সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আসতেছে, মানে যেহেতু গরম পড়ছে, আপু প্রচুর পরিমাণে বাম্পস হচ্ছে, র্যাশ হচ্ছে, পোর্স বড় হয়ে যাচ্ছে, রাইট? তো এই প্রবলেমের সলিউশন আজকে ইনশাল্লাহ তোমরা পাবাই আমার কাছে। তো অনেকেই জয়েন করে ফেলেছো অলরেডি। আমি আজকে কিছু প্রোডাক্টস ইউজ করব যেগুলো আমার রিসেন্টলি, মানে আমি না ইউজ করে তোমাদের সাথে শেয়ার না করা পর্যন্ত মনে হচ্ছে আমার পেটের মধ্যে শুধু ঘুটুর মুটুর করতেছে, তোমাদেরকে কখন আমি শেয়ার করবো এই প্রোডাক্টগুলো। সো ইয়া, সবাই জয়েন করো। হ্যাঁ, আজকে কিন্তু মানে অনেক এক্সাইটিং একটা লাইভ হবে। মানে এটা তোমার আজকে মেইনলি আমি তোমাদের সাথে যেগুলো প্রোডাক্ট শেয়ার করব তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, বিকজ প্রোডাক্টগুলোর প্রাইস অনেক রিজনেবল। অ্যান্ড আমি অলওয়েজ বলি যে আমি অর্গ্যানিক প্রোডাক্ট তো ইউজ করি, বাট আমার কাছে সব থেকে মানে মনে হয় যেটা, যে ভালো ব্র্যান্ড ছাড়া স্কিন কেয়ারে কখনোই মানে আজে বাজে ব্র্যান্ড আমি আমি পছন্দ করি না পার্সোনালি। আর আমার একটা অভ্যাস হচ্ছে, যেহেতু অর্গ্যানিক ইউজ করে অভ্যাস হয়েছে, সো আমি যেটা করি, লিস্ট মানে অলওয়েজ মানে তোমার ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমাকে দেখতেই হবে। ওএমজি ভিউয়ার্স, দেখো সবাই চলে আসছে। ওকে, তো আমাকে কিন্তু আমার হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লিস্ট সব থেকে আমি সবার আগে রিড করি যে এটার মধ্যে কী কী আছে। আর আজকে আমি তোমাদেরকে হেল্প করব এই ব্যাপারগুলো নিয়ে, যে ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো আমি তোমাদেরকে বলে দিব এখানে কী কী আছে অ্যান্ড কীভাবে প্রোডাক্টগুলো তোমাদের স্কিনে কাজ করবে, ঠিক আছে? লিপস্টিক কোনটা? এই যে দেখো, এখন কিন্তু আমি বলছি স্কিন রিলেটেড কোশ্চেন করবা। তো ফার্স্ট অফ অল আমি আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অবশ্যই আমরা মেকআপের প্রথম তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ আমি আমার স্কিন কেয়ারটা দেখাবো, রাতের বেলা কীভাবে স্কিন কেয়ারটা করতে হয়। তো এইভাবে যখন আমরা মেকআপ নিয়ে থাকি, অবভিয়াসলি আমাদেরকে মেকআপটাকে পুরাপুরিভাবে ক্লিন করতে হয়। ক্লিন করার জন্য অবশ্যই একটা মাইসেলার ওয়াটার ইউজ করতে হয়, অ্যান্ড অবভিয়াসলি এমন একটা মাইসেলার ওয়াটার ইউজ করতে হয় যেটা কিনা তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি, পোর্স ক্লিন করার পাশাপাশি তোমার স্কিনটাতে হাইড্রেশন দিবে, ড্রাই আউট না করে, রাইট? তো তোমরা এখন জিজ্ঞেস করতে পারো, আপু এরকম মাইসেলার ওয়াটার আবার কোনটা? ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটার বড় বোতলটা কোথায়? দিস ওয়ান। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা শেয়ার করছো সবাইকে। আমি একটু কমেন্টে, আপু আমারও বাম্পসের সমস্যা, আজকে একটু লাইভে থাকো, আমি সব কিছুর ইনগ্রিডিয়েন্টও বলবো, কী কী কাজ করে, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে লাইভটা দেখবা। ইটস আ রিকোয়েস্ট ফর ইউ অল, ওকে? ড্রাই স্কিনের জন্য সাজেস্টেড আপু আমি আজকে যা কিছু ইউজ করব সব কিছু কম্বিনেশন স্কিনেরও হবে, ড্রাই স্কিনেরও হবে সবাই। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, এগুলো সব সেন্সিটিভ স্কিনের আপুরাও ইউজ করতে পারবা। হ্যাঁ, আমি কিন্তু এভাবে করে বলছি বিকজ ইনগ্রিডিয়েন্ট লিস্ট সম্পর্কে আমার আইডিয়াটা আছে, দ্যাটস ওয়াই। তো ইয়া, এখন ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা ফার্স্টে আমাদের লেন্সটাকে রিমুভ করব। লেন্সটাকে রিমুভ করে, আর সব থেকে বড় কথা, মাইসেলার ওয়াটারটা আমার এত পছন্দ হয়েছে, এটা চোখের মেকআপ ক্লিন করার সময় চোখে ঢুকলেও চোখ জ্বলে না। এটা কিভাবে সম্ভব? তো আমি তোমাদেরকে ফার্স্টে শেয়ার করছি, দেখো জাম্বো সাইজের একটা রিভিউলি মাইসেলার ওয়াটার, যেটা কিনা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড মাইসেলার ওয়াটারটার। আর এটার মধ্যে আছে তোমার হাইড্রোথেরাপি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হাইড্রোথেরাপি। এটা স্কিনকে ওভার ড্রাই করা ছাড়া স্কিন থেকে পোর্সের ভিতর থেকে তোমার মেকআপটাকে ক্লিন করবে। তার পাশাপাশি এটার সব থেকে বড় একটা কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় তোমাদের পোর্সের ভিতরে যখন মেকআপগুলো চলে যায়, ডিপ ক্লিনজিং যেটাকে আমরা বলি, বা ডাবল ক্লিনজিং আমরা যেটাকে বলি, রিভিউলির এই মাইসেলার ওয়াটারটা দিয়ে তুমি ডাবল ক্লিনজিং করতে পারবা। অ্যান্ড এটা খুব স্মুথলি তোমার ফেসের মেকআপগুলোকে রিমুভ করবে, পোর্সগুলোকে আস্তে আস্তে এটা মিনিমাইজও করবে, ঠিক আছে? এটার মধ্যে তোমাদের হাইলোরনিক অ্যাসিড আছে, যেটা কিনা স্কিনটাকে টোনার ইউজ করার পরে তোমাদের যেমন হয়, হাইলোরনিক অ্যাসিড ডিপলি স্কিনটাকে নারিশ করতে পারে, স্মুথ করতে পারে, স্কিনের পোর্সগুলোকে ক্লিন করতে পারে, অ্যান্ড অলসো স্কিনটাকে একদম সফট অ্যান্ড স্মুথ রাখে। স্কিন মাইসেলার ওয়াটার তুমি গার্নিয়ার বলো, সিম্পল বলো, প্রতিটা মাইসেলার ওয়াটার স্কিনটাকে কিন্তু ড্রাই করে। এটা করবে না বিকজ অফ এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, যেটা স্কিনের পিএইচ ব্যালেন্সটাকেও ঠিক রাখবে। আর যেটা সবচেয়ে বড় কথা, এটা অ্যালকোহল ফ্রি।
সো বুঝতেছো, অ্যালকোহল কিন্তু সবার জন্য, সবার স্কিনের জন্য দুশ্মন, সবার জন্য, মানে তোমাদের সবার জন্য দুশ্মন। কারণ অ্যালকোহল ইউজ করলে আমাদের স্কিনটা ওভার ড্রাই হয়ে যায়, স্কিন আস্তে আস্তে পাতলা হয়ে যেতে থাকে, স্কিনটা নষ্ট হয়ে যেতে থাকে, যেটা আমরা হয়তো পাত্তা দিই না। বাট এটার দেখো তোমার এখানে কত আছে, মনে হয় 400 ml এর উপরে আছে। হ্যাঁ দাঁড়াও একটু চেক আউট করি, আমি তো এটা ইউজ করতে করতে, হ্যাঁ ইয়াস 400 ml এখানে পাচ্ছ। ইটস আ বিগ সাইজড বটল। এখানে তোমার হচ্ছে তোমার কি বলবো এটাকে, এটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে তোমার অনলি 337 টাকা। সিরিয়াসলি তোমরা এখন বলো 400 ml এর একটা বটল যদি তোমরা 450 টাকার রেগুলার প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস ইজ অনলি 337 টাকা, ঠিক আছে? এগুলো সব তোমরা বাংলা শপার্সে পাবা। আপু পহেলা বৈশাখের লুক ইনশাল্লাহ করবো। হ্যাঁ তো আমি ফার্স্টে দেখায় দিই, এটা দেখো একটুখানি নিলাম কটন প্যাডের মধ্যে, অ্যান্ড চোখের মেকআপটাকে রিমুভ করবো। লেন্সটা আমি পরে খুলতেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যান্ড লেন্স তোমরা একটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা অলওয়েজ এটাকে টেনে মানে খুলে ফেলো। এটা আমি কখনোই করি না, বিকজ আমি ফার্স্ট অফ অল যেটা করি, হালকা করে কিছুক্ষণ এটাকে প্রেস করে নিই। তাহলে কি হয়, তোমাদের আইল্যাশের যে গ্লুটা, এই গ্লুটা আস্তে আস্তে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন এটাকে তুমি আস্তে করে যখন এই দেখো কত স্মুথলি খুলে আসলো, তোমার চোখের পাপড়িগুলোও কিন্তু এফেক্ট করলো না। তো এইভাবে করে যখন তুমি আইল্যাশটাকে কিছুক্ষণ প্রেস করে রাখো, তোমার আইল্যাশটা হালকা করে আঠাটা ছেড়ে দিবে। আঠা ছেড়ে দেওয়ার পরে যেটা হবে, তোমরা মানে আমি দেখছি অনেকেই এটা করো, জাস্ট জোরে টান দাও। কেন এটা করো? মানে চোখের প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নাই। স্কিনটাকে একটু কেয়ার করতে হয় খুব স্মুথলি, সফটলি, ঠিক আছে? দেখো এখন এটাকে আমি লেন্সটাকে রিমুভ করলাম। চোখের ভিতরে যে গেল আমার মাইসেলার ওয়াটার, ট্রাস্ট মি ফিলিংসই হয় না যে এটা কোনোভাবে ফিল করবা না যে চোখের ভিতরে গেছে, বিকজ এটার মধ্যে অ্যালকোহল নাই, ঠিক আছে? এটার মধ্যে অ্যালকোহল নাই, যার কারণে তোমার চোখ জ্বলবে না। অনেক মাইসেলার ওয়াটার ইউজ করলে কিন্তু চোখ জ্বলে। আপু ব্রনের জন্য কি করবো? আর এটা এমন একটা মাইসেল, আপু সব কিছু দেখাই দিব আজকে। মাইসেলার ওয়াটারটা এমন একটা মাইসেলার ওয়াটার যেটা কিনা তোমাদের স্কিনটাকে কোনোভাবেই ড্রাই হইতে দিবে না। আপু র্যাশ দূর করার উপায় আমি এখনই বলতেছি, র্যাশের জন্য অনেক ভালো। আজকে আমি যে ফেস ওয়াশটা দেখাবো, ট্রাস্ট মি, মানে এটা তোমরা যদি না নাও বুঝবা না এটা কি জিনিস। ইটস আ গুড ফেস ওয়াশ ফর তোমার হচ্ছে এটা কি বলবো, অয়েলি টু কম্বিনেশন স্কিনের যারা আছো এটা ইউজ করতে পারবা চোখ বন্ধ করে। নর্মাল স্কিনের আপুরাও ইউজ করতে পারবা, বিকজ এটার মধ্যে স্যালিসালিক অ্যাসিড আছে। আর এটা মানে বেস্ট ফর ফাঙ্গাল অ্যাকনে যাদের আছে, যাদের অ্যাকনে, পিম্পল, র্যাশ, ফাঙ্গাল অ্যাকনে, বিশেষ করে যাদের ফাঙ্গাল অ্যাকনের সমস্যা আছে, হ্যাঁ ব্যাকটেরিয়া টাইপের যে পিম্পলগুলো হয় স্কিনে, ব্যথা ব্যথা হয় বা হচ্ছে দেখা যায় স্কিনে ফুলে ফুলে থাকে, ওই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই ফেস ওয়াশটা সেটার জন্য একটা মানে তোমার স্কিনের জন্য একটা বেস্ট ফেস ওয়াশ হবে। আমি এটা দেখাবো, একটু সাথে থাকো। আমি জাস্ট দেখো মেকআপটা কি স্মুথলি ক্লিন করে। আর এটার সব থেকে বড় দিক হচ্ছে আমার কাছে এটা ইউজ করে মাইসেলার ওয়াটার কম মনে হয়, টোনার বেশি মনে হয়। মানে এটা এতটা সুন্দর করে জেন্টলি মেকআপটাকে ক্লিন করে, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। আপু 18 ইয়ার্সের নিচে ইউজ করতে পারবে, কারণ এগুলো সব অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, ঠিক আছে? প্যারাবেন ফ্রি, অবশ্যই সালফেট ফ্রি, এগুলো সবাই ইউজ করতে পারবে। আপু তুমি কি মিষ্টি গো, থ্যাংক ইউ সো মাচ অনুপমা কুন্ডু আপু। আপু আই মেকআপ টিউটোরিয়াল করো না, অনেক মিষ্টি লাগছে। হ্যাঁ আপু করি তো। আমার পেজে যারা নতুন জয়েন করছো অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? আমি এটাকে ক্লিন করলাম মেকআপটাকে, আইব্রোটাকেও হালকা করে ক্লিন করব, বেশি ক্লিন করবো না, আইব্রো ছাড়া আমাকে দেখতে ভালো লাগে না। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ সোহানা আপু। তো দেখো লিপস্টিকটাকে পরে ক্লিন করছি। হ্যাঁ আমি আজকে একটা ফেস ওয়াশ ইউজ করবো যেটা কিনা তোমাদের সবার জন্য পারফেক্ট হবে, পারফেক্ট ফর এভরি টাইপ অফ স্কিন। সো এই মাইসেলার ওয়াটার সম্পর্কে আমি যেটা বললাম, এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনটাকে ডাবল ক্লেন্স করবে উইদাউট এনি ড্রাইনেস। স্কিনে কোনো ড্রাইনেস এটা ফিল করতে দিবে না, বিকজ ইট কন্টেইনস হাইলোরনিক অ্যাসিড। ওকে, হাইলোরনিক অ্যাসিড স্কিনকে কিন্তু ডিপলি নারিশড করতে সাহায্য করে, এটা পোর্সগুলোকে মিনিমাইজ করে ফেলে, সাথে সাথে ক্লিন করার পাশাপাশি। সবগুলো দেখো একটা কটন প্যাডের মধ্যে আমি মাইসেলার ওয়াটার নিলাম। মাইসেলার ওয়াটার, ও আচ্ছা সরি, ইটস 750, তাহলে এখানে ভুল আছে আপু। ভাবনা আপু এখানে কিন্তু 450 লেখা, ঠিক আছে? আমি 450 বলেছি, আই এম রিয়েলি সরি। এটা বড় যে সাইজটা 400 ml এর, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। যারা রেগুলার মেকআপ করো তাদের জন্য এটা আমি বলবো 6 মাসের বেশি চলে যাবে।
হ্যাঁ 6 মাসের বেশি এটা চলে যাবে। আর যারা মাইসেলা ওয়াটার ইউজ করতে পারো না, অনেকে বলো আপু মাইসেলা ওয়াটার ইউজ করলে কি স্কিন জ্বলে? কেন জ্বলে? এটাতে তোমার অ্যালকোহল থাকে যার কারণে স্কিন জ্বলে। আর কিছু কিছু মাইসেলা ওয়াটার আছে দেখবা কি দেওয়ার সাথে সাথে মেকআপ রিমুভ করতেছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে যার কারণে দেওয়ার সাথে সাথে স্কিনটাকে ক্লিন করে ফেলে, কিন্তু তোমার স্কিনের কিন্তু দিক দিয়ে আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, স্কিনটা ড্যামেজ করে ফেলতেছে। হ্যালো আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মার্জিয়া, আই এম ফ্রম আলজেরিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। আর বাংলা শপার্সে তোমরা যারা বাংলা শপার্সকে যারা চিনো, মানে চিনো না কে চিনে না, বাই দ্য ওয়ে কে চিনে না, সবাই চিনে। তো বাংলা শপার্সের অনেকগুলো আউটলেট আছে ঢাকার মধ্যে, ঢাকার বাহিরেও আছে চিটাগংয়ে। সো যারা যারা আউটলেট অনেক জায়গাতে অ্যাভেলেবেল, সো তোমরা ঢাকার ভিতরে যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আউটলেট ভিজিট করতে পারছো, ঠিক আছে। অ্যান্ড যারা যারা পারচেস করতে চাও স্ক্রিনশট নিয়ে তোমরা banglashoppers.com-এ চলে যাবা অথবা বাংলা শপার্সের পেজে চলে যাবা। banglashoppers.com হচ্ছে তাদের ওয়েবসাইটে গেলে কিনতে সুবিধা হবে। তোমরা সাথে সাথে তোমাদের কোনো ঝামেলা ছাড়া, রিপ্লাইয়ের ওয়েট করা ছাড়া তোমরা অর্ডার প্লেস করতে পারছো। আর যারা আউটলেট ভিজিট করবে তাদের ওইখানে কিন্তু অনেক ভালো ভালো আপুরা আছে যারা অ্যাডভাইস করবে তোমার স্কিনের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার স্কিন টাইপ অনুযায়ী। সো এই দিক দিয়ে হচ্ছে তোমার একটা সুবিধা। দেখো আমি আরেকবার মাইসেলা ওয়াটারটা নিছি, কারণ হচ্ছে এখন যেটা করতেছি এটা হচ্ছে ডাবল ক্লেন্সিং করতেছি, মানে আমি মেক শিওর করছি যে আমার স্কিনে যাতে কোনো রকমের মেকআপ না থাকে, দ্যাটস ইট। আমার জাস্ট 2টা কটন প্যাডে পুরা ফেস মেকআপ, আই মেকআপ, ব্রাউজ সব কিছু কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখো স্কিনটা মানে ট্রাস্ট মি, এগুলা হচ্ছে তোমার ইউরোপিয়ান ব্র্যান্ড, হ্যাঁ একটা ইউরোপিয়ান ব্র্যান্ড, অ্যান্ড ইটস ফ্রম রিভিউলি বিউটি অ্যান্ড কেয়ার। এটা আমি রিসেন্টলি কয়েকদিন ধরে ইউজ করছি, কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম বাট আমার এডিট করা হয় নাই, এডিট করে আমি আপলোড করি। তো দেখো একটা ফোটা মেকআপ নাই, এটা এত সুন্দর, মানে অনেক অল্প খরচ হয়। এই দেখো মেকআপ তো চলে আসছে, আই মেকআপ ছিল, বেস মেকআপ ছিল, সব কিছু একদম। আমি আজকে কিন্তু আমার মেকআপ লাইভ যারা দেখছো আমি বলছিলাম স্টেইন থাকবে, ট্রাস্ট মি এটা এত সুন্দর করে ক্লিন করছে, আমার চোখে কোনো স্টেইন নাই। সি আদারওয়াইজ অন্য কোনো মাইসেলা ওয়াটার ইউজ করলে আমার চোখে স্টেইন থেকে যায়, দ্যাটস দ্য বেস্ট পার্ট, ওকে দ্যাটস দ্য বেস্ট পার্ট। আমি মেকআপ অনেক ভালো করে ক্লিন করি। হ্যাঁ এখন চলে আসি ফেস ওয়াশে। তো এটা আমি বলে দিলাম, এটার কাজ বলে দিলাম। এটা অনেক বড় একটা সাইজ, 700 টাকাতে তোমরা এটা 6 মান্থসের উপর ইউজ করতে পারবা। যারা রেগুলার মেকআপ নাও তাদেরও 6 মান্থস যাবে, যারা রেগুলার না নাও তাদের তো 1 বছর চলে যাওয়ার কথা এটা নিলে। হ্যাঁ তো এটা হচ্ছে তোমার 1 বছরের মতো চলে যাবে। তো এটা হচ্ছে রিভিউলির একটা হাইড্রোথেরাপি, ইট কন্টেন্স হাইলোরনিক অ্যাসিড, অ্যান্ড এটা হচ্ছে একটা মাইসেলা ওয়াটার যেটা কিনা তোমার যে কোনো স্কিনের আপুরা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। ভালো একটা সানস্ক্রিন সাজেস্ট করা আপু নিউট্রিজেনাটা নিতে পারো, বাংলা শপার্সে পাবা। তাছাড়া হচ্ছে আমি আরেকটা সানস্ক্রিন ইউজ করি, ওইটা আমি দেখাই দিব কিছুক্ষণ পরে, আজকে না, আমি একটু পরে দেখাই দিব। দেন ফেস ওয়াশে চলে আসি, চলো। এইটা হচ্ছে এমন একটা ফেস ওয়াশ যেটা কিনা ড্রাই স্কিনের আপুরা ইউজ, মানে ট্রাস্ট মি স্কিনটা এত স্মুথ হয়ে থাকে। আমি পুরা ক্লোজে আসছি, মানে স্কিনটা মনেই হয় না যে আমি পানি দেই নাই। আমার মাইসেলা ওয়াটার ইউজ করার পরে মনে হয় কি যে একটু পানি দেই স্কিনটাতে পানি দিই, এরকম লাগে। বাট ট্রাস্ট মি এটা পুরা স্কিনটাকে এত সফট করছে, ও মাই গড। যাই হোক এটা হচ্ছে তোমার রিভিউলির একটা ফেস ওয়াশ যেটার মধ্যে স্যালিসালিক অ্যাসিড আছে। অ্যান্ড যারা আমাকে ফলো করো তারা জানো 2টা ইনগ্রিডিয়েন্ট আমার খুবই 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 ফেভারিট, সেটা হচ্ছে একটা নাইসিনামাইড, একটা হচ্ছে স্যালিসালিক অ্যাসিড। স্যালিসালিক অ্যাসিড আমার ফেভারিট হওয়ার কারণ হচ্ছে স্যালিসালিক অ্যাসিড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটার মধ্যে BHA আছে। BHA মানে তোমার স্কিনটাকে এটা কেমিক্যালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, ডিপলি ক্লিন করতে সাহায্য করে, স্কিনের পোরস মিনিমাইজ করতে সাহায্য করে, স্কিনের দাগ কমাতে সাহায্য করবে। ইভেন তোমার স্কিনে যদি ফাঙ্গাল অ্যাকনের সমস্যা থাকে, তোমার স্কিনে যদি অ্যাকনে পিম্পল প্রচুর পরিমাণে অ্যাক্টিভ অবস্থায় থাকে, র্যাশ থাকে, সেগুলাকে ক্লিন করতে সাহায্য করবে। যেহেতু এটা একটা ফেস ওয়াশ, এটার মধ্যে স্যালিসালিক অ্যাসিড, ফেস ওয়াশ যেগুলো হচ্ছে স্যালিসালিক অ্যাসিডটা কন্টেইন করে, এই ফেস ওয়াশগুলো কিন্তু প্রতিটা স্কিনের জন্য আমাদের মেয়েদের প্রচুর প্রবলেম হয়। ট্রাস্ট মি আমার স্কিনেও প্রচুর বাম্পসের সমস্যা হয়, আমার গালে খেয়াল করবা এখানে কিছু বাম্পস হয়েছিল। অ্যান্ড এই ফেস ওয়াশটা যখন থেকে আমি ইউজ করা স্টার্ট করছি আমার স্কিনে কোনো বাম্পস আসতেছে না,
মানে গরমের কারণে বাম্পসটা হয়, হ্যাঁ গরমের কারণে বাম্পসটা হয়, আর স্কিনে পোর্সগুলো ক্লগড হয়ে গেলে বাম্পস হয়। তাছাড়া ফাঙ্গাল অ্যাকনেটা এমন একটা প্রবলেম যেটা কিনা কোনো কিছুই স্যুট করতে চায় না, বাট এটা অ্যালকোহল ফ্রি, যার কারণে তোমরা সেন্সিটিভ স্কিনে এটা দিতে পারবা। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে এটা ডিপলি স্কিনটাকে ক্লিন করবে, স্যালিসাইলিক অ্যাসিড থাকা, এটা তোমাকে ডাবল এক্সফোলিয়েশন দিবে স্কিনের মধ্যে, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ তোমাকে বলতে পারো যে স্ক্রাবিং করার মতো একটা এক্সফোলিয়েশন। ব্লাড সার্কুলেশনটা ভালো করবে, স্কিনের ডেড সেলসগুলো আস্তে আস্তে রিমুভ করার পাশাপাশি পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে, হ্যাঁ এই ফেস ওয়াশটা। সো আমি এত কথা কেন বলছি, এটার হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলোর জন্যই আমি বলছি। তাছাড়া এটার মধ্যে হচ্ছে তোমার ক্যাস্টর অয়েলটা আছে, যেটা স্কিনটাকে একদম নারিশড করতে হেল্প করে, পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। ইভেন এটার মধ্যে হচ্ছে তোমার আরেকটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে তোমার কি বলে গ্লিসারিন, হ্যাঁ কোথায় পাওয়া যাবে, বাংলা শপার্সে পাবা। তাছাড়া এটার সব থেকে মেইন যে ইনগ্রিডিয়েন্টটা এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু বাংলা শপার্স যদি তোমরা অর্ডার করতে চাও। বাট আমি প্রাইসটা বলতে একটু ভয় পাচ্ছি, বিকজ এখানে সামটাইমস প্রাইসটা একটু ভুলভাল লেখা থাকে। ইটস 650 টাকা অনলি। হ্যাঁ এটা হচ্ছে ওয়াশিং ফোম, সেটা ফোম বেসড একটা ফেস ওয়াশ, সেটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনটাকে কোনো রকম ড্রাই হতে দিবে না। এটা বাংলা শপার্স ইনবক্স করতে হবে আপু। যারা লাইভটা দেখছি একটু শেয়ার করে দিও বেশি বেশি করে। আর এখন হচ্ছে আমরা ফেসটাকে একটু হালকা করে ভিজায় নিচ্ছি, বিকজ আমি একটা ফেস ওয়াশ ইউজ করবো। আমি এই ফেস ওয়াশটা ইউজ করে তোমাদের সামনে দেখায় দিচ্ছি এটা কেমন কনসিস্টেন্সির। হ্যাঁ আপু আমি প্রথম তোমার থেকে হিজাব পরা শিখছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা হচ্ছে তোমার একটা ফেস ওয়াশ যেটা ওয়াশিং টাইপের, এই দেখো ফোম টাইপের, প্রেস করলে এরকম ফোম বের হয়। সো তোমরা আবার এরকম কিছু করো না যে খালি মানে প্রেস করলে আমার ফোমগুলা বের করতেই থাকলাম, না এটা এত দরকার নাই। এটা জাস্ট হচ্ছে এই যে আমি একটু বেশি করে নিলাম অ্যাজ আমি মেকআপ করেছিলাম এতক্ষণ, মানে এটা হচ্ছে ইউজ করে হিউজ মজা পাবা, কারণ এটা স্কিনটাতে দেওয়ার সাথে সাথে স্কিনটা এত সফট হয়ে যায়, এত স্মুথ হয়ে যায়। তাছাড়া কিন্তু এটা যদি তোমার স্কিনে হালকা ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম থাকে বা বাম্পসের সমস্যা থাকে, এটা কি করে যখন তুমি আস্তে আস্তে এরকম করে মানে ফেস ওয়াশ করবা, হালকা দেখবা একটা টিঙ্গলিং টাইপের ফিল হচ্ছে, মানে একটু কুটকুট করতেছে। তার মানে কি জানো, এটা হচ্ছে তোমার ওই যে বাম্পস আর ফাঙ্গাল অ্যাকনেগুলোকে ট্রিট করছে, দ্যাটস ওয়াই এটা হালকা একটা টিঙ্গলিং ইফেক্ট দেয়। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু এমনই, হ্যাঁ স্যালিসাইলিক অ্যাসিড একটা মানে তোমার বলতে পারো, আমি তো বললাম এটা বেটা হাইড্রক্সি অ্যাসিড, যার কারণে এটা কিন্তু এক্সফোলিয়েশন করে। অ্যান্ড এটা স্কিনটাকে এমনভাবে এক্সফোলিয়েট করে যেটা তুমি হালকা পাতলা যখন ওয়াশ করবা ফিল করতে পারবা। আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো। আমি একটু সামনে রেখে দিলাম, আর এটা আমি কিছুক্ষণ ম্যাসাজ করব। আর এটা তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা একেবারেই ধরে রাখবে, বিকজ এটার মধ্যে অ্যালকোহল নাই, প্যারাবেন নাই, ঠিক আছে প্যারাবেন ফ্রি। আর প্যারাবেন অ্যান্ড হচ্ছে অ্যালকোহল থাকলে সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারতা না, বাট ইউ ক্যান ইউজ ইট অন ইউর সেন্সিটিভ স্কিন। চোখ বন্ধ করে ইউজ করতে পারবা। আমি এই কয়দিন ধরে ইউজ করে আমার কাছে মনে হচ্ছে যে না অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। হ্যাঁ মানি ওয়ার্থ দিয়ে এগুলা। তুমি হচ্ছে 650 টাকায় স্যালিসাইলিক অ্যাসিডের ফেস ওয়াশ, একটা ইউরোপিয়ান ব্র্যান্ডের ফেস ওয়াশ তুমি কোথাও পাবা না, ঠিক আছে কোথাও পাবে না। সো দ্যাট আমি বলবো এগুলো হচ্ছে মাস্ট হ্যাভ প্রোডাক্টস যাদের স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ, ফাঙ্গাল অ্যাকনে, বাম্পসের সমস্যা আছে, ইভেন স্কিনটা সেন্সিটিভ। আমার কিছু আপুরা আছে যারা সেন্সিটিভ স্কিনের আপু আছে অনেকে, সো গো ফর দিস ওয়ান। একদম চোখ বন্ধ করে নিয়ে নিবা। আর সেন্সিটিভ স্কিন যারা আছে তাদেরকে ওয়েলকাম টু বাংলা শপার্স অ্যান্ড ওয়েলকাম টু রিভিউলি ব্র্যান্ড। ওকে এটা হচ্ছে তোমাদের জন্য অ্যালকোহল ফ্রি করা হয়েছে, অ্যান্ড অবশ্যই এটার মধ্যে প্যারাবেন নাই। প্রাইস হচ্ছে আপু 650 টাকা অনলি, প্রাইস হচ্ছে 650 টাকা। নর্মালি যেগুলো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থাকে ওই ফেস ওয়াশগুলোর প্রাইস তোমরা একটু গুগল করবা, গুগল করলেই বুঝতে পারবা কেন আমি রিজনেবল বলছি। বাবাকে দাও, যাও বাবাকে দাও। নেম অ্যান্ড প্রাইস হচ্ছে আপু রিভিউলি ফেস ওয়াশ। এটা তোমরা শুধুমাত্র হচ্ছে না, এগুলো কোরিয়ান না, এগুলো হচ্ছে ইউরোপিয়ান একটা ব্র্যান্ড। অ্যান্ড রিভিউলি ফেস ওয়াশটা তোমরা banglashoppers.com অথবা বাংলা শপার্সে পাবা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে হচ্ছে, না এখন ধরতে পারবো না, বলে দাও আমি লাইভে কিভাবে পাবো। আপু banglashoppers.com-এ ইনবক্স করে দাও। হ্যাঁ আপু সবসময় ইউজ করা, হ্যাঁ আপু সবসময় ইউজ করা যাবে। ফেস ওয়াশটা কোরিয়ান না, ইটস এ ইউরোপিয়ান ব্র্যান্ড, অ্যান্ড এগুলো তোমরা বাংলা শপার্সেই পাবা।
শুধুমাত্র বাংলা শপার্স হচ্ছে এগুলোর সোল ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, সোল ডিস্ট্রিবিউটর। দ্যাটস ওয়াই তোমরা শুধুমাত্র বাংলা শপার্সের কাছে এগুলো অথেন্টিকটা পাবা। আপু পোরসের প্রবলেম শাল হয়, এই যে তোমাদের জন্য সলিউশন এই ফেস ওয়াশটা। এতদিন তোমরা অনেক কোয়েশ্চেন করতে, বাট আমি ভয়ে কিছু সাজেস্ট করতে পারতাম না, বিকজ অনেকের স্কিন হচ্ছে সেন্সিটিভ। তো সেন্সিটিভ স্কিনে অ্যাকচুয়ালি আমি কিছু সাজেস্ট করতে ভয় পাই, বাট এটা আমি সাজেস্ট করছি এই কারণে বিকজ এটার মধ্যে অ্যালকোহল নাই, এটার মধ্যে প্যারাবেন নাই। তো এগুলো তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারবা। প্রাইসও রিজনেবল, হ্যাঁ 650 টাকার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড জ্বালা একটা হচ্ছে তুমি ফেস ওয়াশ পাচ্ছ, মানে শুকুর গুজারা করো। এটা হচ্ছে কথা, শুক্রিয়া আদায় করো আর কি। দেখো স্কিন ডে বাই ডে আমার স্কিন গ্লো করতেছে অ্যান্ড হ্যাপি উইথ ইট। আমি প্রচুর হ্যাপি এইটার জন্য, বিকজ আমি রিসেন্টলি একটা ফেস ইউজ করছি, সিরাম ইউজ করছি। এই সিরামটা সম্পর্কে বলার জন্য আমি আজকে টু মাচ এক্সাইটেড। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা ফেসের। অ্যান্ড আমার এই নোজের নিচে যে দাগটা দেখছিলা এটা কিন্তু আরও বসে যেত, বাট এটা বসে যায় নাই বিকজ আমি রিসেন্টলি এই প্রোডাক্টগুলো ইউজ করছি। আমি কিন্তু দেখা যায় কি তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য হইলেও আমি ইউজ করি প্রোডাক্ট। তো অনেক সময় আমার স্কিনের অবস্থাও খারাপ হয় তোমাদেরকে কিছু প্রোডাক্ট রিভিউ করতে গিয়ে, বাট আমি যদি খারাপ রেজাল্ট পাই সেটা আমি বলে দিই, অলওয়েজ বলে দিই। দেখো স্কিন এত গ্লোই লাগে and এত সফট লাগে। মেলাউফ্রাম আপু পেজের নেমটা বলো। বাংলা শপার্স ক্যাপশনে চেক করা আছে, দেখো ক্যাপশনে চেক করা আছে, অথবা banglashoppers.com এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, আর বাংলা শপার্সটা হচ্ছে তাদের পেজ। তাদের আউটলেট আছে ধানমন্ডি, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, গুলশান, বনানী, সব জায়গাতেই আউটলেট মোটামুটি আছে, চিটাগংয়েও আছে। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কী করবো? আপু স্ক্রাবিং করতে হয় বেসিক্যালি, অ্যান্ড এটা ইউজ করলেও চলে যাবে। আর এইটা আমি তোমাদেরকে বলবো এখন, এটা যেটা ইউজ করবো ইটস ওয়ান কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন তোমার স্কিনের জন্য, তোমার জন্য। এটা তোমাকে না, যারা স্কিন কেয়ার লাভার তাদেরকে স্কিনটা যারা কেয়ার করতে অনেক পছন্দ করো, এটা ওয়ান কাইন্ড অফ স্যাটিসফাইং প্রোডাক্ট, হ্যাঁ, কারণ এটার মধ্যে গ্লিটার্স আছে। তো গ্লিটারওয়ালা প্রোডাক্টগুলো মানুষকে মানে অনেক হ্যাপি করে, দেখতেও সুন্দর লাগে। আর আসলে হাইলাইটার এত বেশি পছন্দ, গ্লিটারও অনেক বেশি পছন্দ, সেটার মধ্যে তোমার মানে একটু গ্লিটার এফেক্ট দেওয়া আছে। তাছাড়া এটার কাজ আমি বলে দিই, এটা হচ্ছে তোমার স্কিনটাকে পিউরিফাই করবে, স্কিনের ডিপ ক্লিন করবে স্কিনটাকে। স্কিনের যে পিল অফ মাস্ক যেটা করে, তোমার নোজে যদি কোনো রকমের ডার্টস থাকে, ডেড সেলস থাকে, তাছাড়া তোমার নোজের ভিতরে যদি পোরসের সমস্যা থাকে যেগুলো ক্লগড হয়ে আছে, যখন তুমি এটাকে পিল অফ করবে আস্তে আস্তে কিন্তু উঠে আসবে। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি এটা এক্সফোলিয়েশনও করে স্কিন, হ্যাঁ, মানে ডে বাই ডে আমার স্কিন ব্রাইট হচ্ছে। ইটস গুড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। হ্যালো তানজিলা আপু, তানজিনা আপু, আপু আপনি মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু অয়েল কন্ট্রোল করে? ইয়েস, অয়েল কন্ট্রোল করে, হ্যাঁ এটা অয়েল কন্ট্রোল করে, obviously এটা অয়েল কন্ট্রোল করে বিকজ ইটস মেড ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন অ্যান্ড ইটস 100% অ্যালকোহল ফ্রি, অনলি 650 টাকা প্রাইস। বামসের কিছু সলিউশন দাও, চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটা নিয়ে নিবা। আর এই যে টোনারটা ইউজ করছি, টোনারটাও ফেস ওয়াশ দাও। আর একটা সিরাম সাজেস্ট করব, অবশ্যই যারা আমাকে ফলো করো, আমাকে ট্রাস্ট করো, তারা মানে আমার উপর ট্রাস্ট করে বলবো না, আসলে সব স্কিনে সব কিছু স্যুট করে না, বাট অ্যাকচুয়ালি এগুলো আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করে দেখছি যে এগুলো না সেন্সিটিভ স্কিনের আপুরা ইউজ করতে পারে। দ্যাটস একটু জোর দিয়েই বলতেছি তোমাদেরকে, মেকআপ ছাড়া তোমাকে বেশি ভালো লাগে তাই, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে তোমার কালার গ্লো রিভিউলি পিউরিফাইং পিল অফ মাস্ক, যেটা গ্ল্যাম ইফেক্ট দিবে, ডিপলি ক্লিন করবে স্কিনটাকে অ্যান্ড পোর্সগুলোকে হচ্ছে মিনিমাইজ করবে। তাছাড়া এটা কিন্তু পোর্স ক্লিন করতেও সাহায্য করে বিকজ ইটস আ পিল অফ মাস্ক। অ্যান্ড এটা সবচেয়ে মজার দিকটা হচ্ছে রিভিউলি ফেস ওয়াশ, দিস ইজ রিভিউলি নো প্রবলেম বায়ো অ্যাক্টিভ কমপ্লেক্স। এটা শুধুমাত্র বাংলা শপার্সেই পাবা। এটা বামসের সমস্যা, র্যাশের সমস্যা, পোর্সের সমস্যা, অ্যাকনে পিম্পলের সমস্যা, সব কিছুর জন্য এটা বেস্ট, হ্যাঁ তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এটা। স্কিনটা দেখো জাস্ট, এটা 100% অয়েল ফ্রিও করবে স্কিনটাকে, একদম অয়েল ফ্রি করে ফেলে স্কিনটা, একদম ম্যাট করে ফেলে। সো ইটস গুড ফর অয়েল টু কম্বিনেশন স্কিন। অ্যান্ড আমার স্কিন কিন্তু অল ওভার, এগুলা কিন্তু ড্রাই, অনলি টি জোন এরিয়াতে অয়েল আসে। তোমার ফেসে কী কী কাজ
টোনার ফেসে কি কি কাজ করে একটু বলছি, সাথে থাকো। এই যে মাস্কটা অ্যাপ্লাই করব, মাস্কটা দেখো জাস্ট, ও মাই গড। আমি একদম থিন লেয়ার করব। এটা আমি নর্মালি যখন বাসায় ইউজ করি তখন আমি একটু বেশি করে ইউজ করি, বাট আজকে আমি একটু হালকা পাতলা করে দিব, কারণ এটা না হলে তোমাদের সামনে শুকাবে না আর তোমরা অধৈর্য হয়ে যাবা যে আপু তাড়াতাড়ি করো, বসে আছো কেন। এটা যে পিল অফ, দেখছো হাইলাইটার, একটা গ্লিটার গ্লিটার, একদম মনে হচ্ছে হাইলাইটার মাখতেছি। আপু ড্রাই স্কিনের জন্য রিভিউলি সেম ফেস ওয়াশটা টি3 আছে। ওকে, ড্রাই স্কিনের জন্য টি3টা ইউজ করবা, একটু বাংলা শপার্সে ইনবক্স করলেই বলে দিবে। হ্যাঁ, টি3-র একটা ভার্সন আছে যেটা কিনা ড্রাই স্কিনের জন্য। সিরামের নেমটা বলো প্লিজ। শিওর ডিয়ার, এটা হচ্ছে রিভক্সের নায়াসিনামাইড, অনলি 10%, অনলি নায়াসিনামাইড 10%। আর নায়াসিনামাইড আমার ফেভারিট 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 একটা ইনগ্রিডিয়েন্ট, ট্রাস্ট মি। মানে আমাকে যদি স্কিনে কিছু না ইউজ করে শুধু বলতো নায়াসিনামাইড ইউজ করো, আমি তাই করতাম। নায়াসিনামাইড আমার স্কিনে যখন থেকে আমি ইউজ করি আমি ফিদা হয়ে গেছি, বিশেষ করে এই ইনগ্রিডিয়েন্টটার উপরে। আদার্স ইনগ্রিডিয়েন্টের থেকে আমার কাছে নায়াসিনামাইড বেস্ট মনে হয়। আর যে প্রোডাক্টের মধ্যেই নায়াসিনামাইড থাকে আমি ওইটার ফ্যান হয়ে যাই, বিকজ আমি অ্যাকচুয়ালি রেজাল্ট পাইছি নায়াসিনামাইড ইউজ করে। সেইটা হচ্ছে তোমার যখন ধরো তোমরা অনেক তাড়াহুড়ার মধ্যে থাকো, স্কিনটাকে ডিপ ক্লিন করতে পারো না, স্কিনে পোর্সের মধ্যে অনেক ময়লা জমে যাচ্ছে, বা স্কিনের মধ্যে দেখা যায় ব্ল্যাক হেডস মানে হোয়াইট হেডস আসতেছে, তখন জাস্ট এটা কিন্তু তোমরা মানে খুব তাড়াহুড়ার মধ্যে স্কিন কেয়ার করো যখন, যে একটা প্যাক আমাকে ইউজ করতেই হবে, আমি পার্টিতে যাচ্ছি বা বাইরে যাচ্ছি, আমার স্কিন একটু সুন্দর করে বেস মেকআপটা যাতে থাকে সেটা সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলবা। এটা কি করবে, তোমার স্কিনে একটা গ্লো ইফেক্ট দিবে, স্কিনটাকে স্মুথ করবে, স্কিনের পোর্সগুলো থেকে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আর ময়লাগুলোকে টেনে বের করবে। দিস ওয়ান, এটা হচ্ছে রিভিউলির পিউরিফাইং পিল অফ মাস্ক। রিভিউলি স্ক্রিনশটটা রাখবা। রিভিউলির পিউরিফাইং হচ্ছে পিল অফ মাস্ক, ঠিক আছে। সিরামের প্রাইস হচ্ছে মেবি 750 টাকাই আছে, একটু ওয়েট করো আমি দেখে বলে দিই। এরকম কিছু 750 ডিসকাউন্ট আছে মনে হয়, হ্যাঁ 750 টাকা ডিসকাউন্ট মেবি আছে এখন। এগুলা অর্ডিনারি ব্র্যান্ডেড, দ্য অর্ডিনারি একটা ওয়েল নোন ব্র্যান্ড। দ্য অর্ডিনারি ব্র্যান্ডের যতগুলা সিরাম অ্যাভেলেবেল আছে রেভক্সে প্রতিটা সিরাম ডুপ করে বের করা হয়েছে। ডুপ মানে কিন্তু নকল না, মানে সেমভাবে বের করা হয়েছে। এটা যেমন নায়াসিনামাইড 10%, আর তোমার অর্ডিনারিতেও একটা সিরাম আছে যেটা কিনা নায়াসিনামাইড 10%। তারপর এটার মধ্যে এইচ একটা সিরাম আছে, ওইটা কিন্তু তোমার ইয়েতেও আছে, অর্ডিনারিতেও আছে। ভিটামিন সি আছে এটার মধ্যে, ওইটা তোমার অর্ডিনারির মধ্যেও আছে। সো অর্ডিনারিতে যতগুলো সিরাম পাবা রিভক্সেও তা পাবা। যদি অর্ডিনারি তোমার বাজেটের বাহিরে হয়ে থাকে জাস্ট এটা নিয়ে নিবা। অর্ডিনারি যদি তোমার বাজেটের বাহিরে থাকে। আপু রেগুলার তোমার লাইভ দেখি, হ্যাঁ আপু তুমি অলওয়েজ লাইভ দেখো। প্রাইস কত এইটার প্রাইসটা আপু আমি বলে দিচ্ছি, একটু সাথে থাকো। এটা হচ্ছে তোমার অনলি 475 টাকা, 475 টাকা ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে বাংলা শপার্সে ইনবক্স করলেই তোমাদেরকে বলে দিবে। শুকায় যাচ্ছে, খুব পাতলা করে ইউজ করছি। আপু তুমি কি ফেস, অবশ্যই আমি ফেস শেভিং করি, বাট মাসের মধ্যে একবার বা দুইবার, বেশি না। মাসে একবার বা দুইবার, বা যে কোনো পার্টি বা অকেশন থাকলে করা হয়, আদারওয়াইজ করা হয় না। পেজ নেমটা হচ্ছে বাংলা শপার্স। বাংলা শপার্সকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করে আসছি। বাংলা শপার্সের অলমোস্ট 10টার উপরে মনে হয় আউটলেট আছে, আই ডোন্ট নো, মানে এতগুলো আউটলেট আছে। বেইলি রোডেরটাই গেছি, ধানমন্ডি 2-এরটাই গেছি, তাছাড়া আমি মনে হয় গুলশান আউটলেটটাতে কি গেছি নাকি, ওই যে বনানীতে যেটা, না ওইটাতে মনে হয় যাই নাই, বাট যমুনা ফিউচার পার্কেরটাতে গেছি। বসুন্ধরা সিটিতে একটা আছে, তারপর হচ্ছে তোমার চিটাগংয়েও আছে। তো তোমরা যারা মানে চাচ্ছ যে না অনলাইন অর্ডার আমি করব না, আমি ভিজিটও করতে পারবা। চারকোল ব্ল্যাক পিল অফ মাস্ক নিয়ে বলো রিভিউদের। চারকোল ব্ল্যাক পিল অফ মাস্কটা আমার ইউজ করা হয়নি মেবি। এটা পিউরিফাইংটা, হ্যাঁ ডিপলি ক্লিন করবে, রিডিউস স্পটস অ্যান্ড ব্ল্যাক হেডস, ইটস গুড ফর ব্ল্যাক হেডস। আর এটা না স্কিনে অ্যাপ্লাই করছো যেরকম একটা গ্লো গ্লিটারি লাগতেছে, পিল অফ করার পর স্কিনটা আরও গ্লোই হয়ে যায়। আর ওয়ান মোর থিং, যাদের স্কিনে অনেক বেশি লোম তাদেরকে একটু সাবধান হতে বলবো। মেলাওয়ের নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন সি কেমন আপু যদি বলো যে বেস্ট, একদমই বেস্ট, দ্য অর্ডিনারির মতন, দেন গো ফর রিভক্স। এটা পুরো অর্ডিনারিকে একদম অর্ডিনারি ডুপ, একদম ডুপ। এটার মধ্যে 10%ই আছে। নায়াসিনামাইড একটা এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্ট,
ঠিক আছে, নায়াসিনামাইড কিন্তু একটা এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড গুগলে যদি তুমি যাও যে টপ ইনগ্রিডিয়েন্ট ফর স্কিন কেয়ার, নায়াসিনামাইড টপ 10-এর মধ্যে আছে। ঠিক আছে, নায়াসিনামাইড টপ 10-এর মধ্যে আছে। ওকে পাপা আমার ফোনটা দাও তো, আর ফোনটা দাও মা। আমি কোথায় থাকি? বাসায় থাকি আপু। আপু ফেস শেপ কীভাবে করা যায়? আপু ইউটিউবে আমার ভিডিও আছে, আমার চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল। আমি লাইভ শেষে আমার লিঙ্ক দিয়ে দিব চ্যানেলের। পিকচার তুলি, পিকচার পিকচার পিকচার। মামা ব্যাটা কি ভালো করে দিয়েছে। ওকে, ড্রাই স্কিনে ইউজ করা যাবে আপু? অবশ্যই যাবে, ড্রাই স্কিনে ইউজ করতে পারবা। নায়াসিনামাইড আমি আজকে যেটা দেখাবো, ইটস অলসো গুড ফর ড্রাই স্কিন। নাও না মামা, ইটস অলসো গুড ফর। নায়াসিনামাইড সিরাম কয়বার ইউজ করা যায়? অনলি রাতের বেলা একবার ইউজ করবা। হ্যাঁ, সিরাম কখনো বেশি ইউজ করতে হয় না, রাতের বেলা একবার ইউজ করলেই এনাফ। ও মাই গড, শুকায় না কেন? সো এটা সম্পর্কে বলছিলাম, এতক্ষণ তো তোমাদেরকে দেখাই দিলাম। আমার ক্যাপশন দেখে আজকে অনেক আপুরা জয়েন করে ফেলছে, না জানি কি দেখাবে। ইয়েস, আজকে হচ্ছে তোমার এই যে আমি ফেস ওয়াশটা দেখিয়েছি ফার্স্টে, মাইসেলার ওয়াটারটা দেখিয়েছি ফার্স্টে, দেন ফেস ওয়াশটা দেখিয়েছি, দেন আমি এখন দেখাচ্ছি হচ্ছে এটা গ্লো গ্লো গ্লো। এটা হচ্ছে রিভিউলির পিউরিফাইং পিল অফ মাস্ক। ওকে আপু, যে ফেস ওয়াশটা দেখালা সেটা প্রাইসটা বলো। ইটস ফ্রম রিভিউলি ব্র্যান্ড। ওকে, রিভিউলি স্যালিসালিক অ্যাসিডের যে ফেস ওয়াশটা, ইটস ওয়াশিং ফোম। এটা ফোম টাইপের অ্যান্ড এটা খুবই স্মুথ অ্যান্ড অয়েল ফ্রি করে ফেলে স্কিনটাকে, উইচ ইজ বেস্ট পার্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমার ফেস ওয়াশটা, এটা অনলি বাংলা শপার্সে পাবা। বাংলা শপার্সে তোমরা এটা পেয়ে যাচ্ছ অনলি 650 টাকাতে, মাত্র 650 টাকাতে। ঠিক আছে, মাশাআল্লাহ লেডি ক্রাশ। আমার গ্লিটারগুলো উঠাইতে ইচ্ছা করছে না, কত সুন্দর লাগছে তাই না? আপু ব্ল্যাক হেডের জন্য কি করব? আপু ব্ল্যাক হেডসের জন্য হচ্ছে এই মাস্কটা ইউজ করতে পারো। স্ক্রাবিং করবা, ফেস ওয়াশ এটা ইউজ করবা যদি স্কিনে অ্যাকনে পিম্পল অ্যান্ড ইয়ে থাকে, বাম্পস র্যাশের সমস্যা থাকে। আপু অয়েলি স্কিন, সো অয়েল টাইম পিম্পল হয় আমার এইজ 19। সো কোন প্রোডাক্ট ইউজ করবো? আজকে আমি যা কিছু ইউজ করছি তুমি ইউজ করতে পারবা, এগুলো টিনেজারে ইউজ করতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু বলে দিচ্ছি সেন্সিটিভ স্কিন টিনেজার আপুরা এগুলো ইউজ করতে পারবা, যেহেতু তোমার 19 হয়ে গেছে। সো তুমি কিন্তু এখন আর বলা যায় না যে তুমি টিনেজার, সো তুমি ইউজ করতে পারবা। হ্যাঁ, এখন ইউজ করতে পারবা। এই ফেস ওয়াশটা নিয়ে নিবা, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকনে পিম্পল র্যাশ বাম্পস ফাঙ্গাল অ্যাকনে সব কিছুর জন্য ভালো। আর এই মাস্কটা দিয়ে কথা বলতে কষ্ট হয়, শুকায় যা বাবা, শুকায় যা। সিরামটার নাম কি? সিরামটা শুধুমাত্র তোমরা, আমি দেখছি, আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে তোমরা অনেক আজে বাজে সিরামের নাম আমাকে বলো, আমাকে ইনবক্স করো আপু এই সিরামটা ওই সিরামটা, যেগুলো একদমই ভালো না। ট্রাস্ট মি, সিরাম তোমার স্কিনে এমন একটা ইনগ্রিডিয়েন্ট মানে প্রোডাক্ট যেটা তোমার স্কিনের তোমার স্কিনের ডিপে গিয়ে কাজ করে। তো তোমরা কিভাবে তোমার পোরসের ভিতর দিয়ে এত মানে হার্মফুল সিরামগুলো কিভাবে তোমার পোরসে তুমি অ্যাপ্লাই করো? আমি না বুঝি না, মানে স্কিনে অ্যাপ্লাই করো যেগুলো তোমার পোরসের ভিতরে যাচ্ছে, তোমার স্কিনের মানে একদম ডিপে গিয়ে কাজ করতেছে। সো ডোন্ট ডু দ্যাট উইথ ইয়োর স্কিন। তোমরা প্লিজ মানে কি বলবো, 100 টাকা 150 টাকা 120 টাকা এরকম চিপ ব্র্যান্ডের কিছু সিরাম ইউজ করতেছো, যেগুলো হয়তো তোমাকে, সিরাম এমন একটা জিনিস যেটা ইউজ করতে হবে পুরা টানা 1 থেকে 2 মাস, না হলে তুমি রেজাল্ট পাবা না। আর সেখানে তোমরা এমন কিছু সিরামের নাম আমাকে বলো যেগুলো কিনা 2 দিনেই তোমাদেরকে রেজাল্ট দেয়। প্লিজ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ইউজ দ্যাট টাইপ অফ মানে দোজ টাইপ অফ সিরাম, এগুলো ইউজ করো না, স্কিনের 12টা বেজে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, যেটা বলছিলাম, যাদের স্কিনের লোম আছে তারা এটা ইউজ করলে যখন টেনে টেনে উঠাবা, এই যে এইভাবে টেনে উঠাবা যখন, তখন একটু কষ্ট হবে। হ্যাঁ, একটু ব্যথা পাবা, কারণ এটা হচ্ছে লোমগুলাও কিন্তু মানে একটু লোম যাদের বেশি স্কিনে, লোমগুলাকেও একটু টেনে টেনে তুলে ফেলবে। সো বি কেয়ারফুল। ড্রাই স্কিনের জন্য অ্যাফোর্ডেবল একটা ময়শ্চারাইজার জন্য সিম্পল ইউজ করতে পারো। সিম্পলের রিচটা ইউজ করবা, বাংলা শপার্সেই পাবা। চোখের নিচে কালো দাগের জন্য এইটার ক্যাফেইন সলিউশন ব্যবহার করো, রিভক্সের ক্যাফেইন সলিউশন। আমার কাছে এখন নাই, বাট রিভক্সের ক্যাফেইন সলিউশনটা আমি একটা নিব, রিভক্সের ক্যাফেইন সলিউশনটা নিবা। ঠিক আছে, ক্যাফেইন সলিউশন যেটার নাম,
আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অ্যাফোর্ডেবল একটা ময়শ্চারাইজার বলে দিয়েছি। হ্যালো মাহি আপু, হ্যালো সাফিয়া আহমেদ, শেফা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আল্লাহ, এটা উঠাইতে গিয়ে আমার জান বের হয়ে যায়, বিকজ আমার না ছোট 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 হেয়ার আছে, একটু একটু ফেস শেভ করা থাকলে ভালো, মানে যাদের স্কিনটা শেভ করা, এটা উঠাইতে গেলে না হলে অনেক ব্যথা লাগে। আমি আগামাথা খুঁজে পাচ্ছি না, এইটা টেনে উঠা দাও আমার তুমি। ইস, ও মাই গড, ও মাই গড, আমি আগামাথা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে উঠাবো। বেশি পাতলা হয়ে গেছে, ইয়াস বেশি পাতলা হয়ে গেছে। আর একটু মোটা লেয়ার করে দিবা, এখন তো টাইম নাই আপু, এই কারণে আমি না মোটা লেয়ার দেই নাই, বুঝছো? মোটা লেয়ার দিলে না শুকাইতে চাইতো না, তখন তোমরা দেখতা না লাইফটা। পোর্সের জন্য কি ইউজ করবো? গো ফর নায়াসিনামাইড, রেভক্সের নায়াসিনামাইড অ্যান্ড ইউজ দিস ওয়ান। অ্যান্ড অবশ্যই টোনার, ডোন্ট মিস টোনার। তোমরা স্কিন কেয়ারে কখনোই টোনার মিস করো না প্লিজ, আমি কিন্তু তোমাদেরকে বলতেছি, টোনার মিস করবা না, টোনার কখনোই মিস করবে না। যারা টোনার ইউজ না করো তারা কিন্তু অনেক বড় ভুল করতেছো, বুঝছো? স্কিন কেয়ার আমি তোমাদেরকে বুঝাইতেই পারি না যে টোনারটা আসলে কতটা ইম্পর্টেন্ট। টোনারের কাজটা চোখে দেখা যায় না দেখে কি তোমরা এরকম অ্যাভয়েড করো বলো তো? অনেক আপুরা বলো আপু টোনারটা অ্যাভয়েড করা যায় না, কেন আপু? টোনার অবশ্যই, তোমরা গুগল করো না, টোনারটাকে মানে দেয়া থাকবেই, তুমি আর কিছু করো না করো, সিরাম ইউজ করো না করো, দেখবা কি ফেস ওয়াশ, টোনার, মাইসেলা ওয়াটার এগুলো থাকবেই তোমার স্কিন কেয়ার লিস্টে। বেশি পাতলা হয়ে গেছে, আই কিতাম মরে যান। দেখো বেশি বেশি পাতলা হয়ে গেছে, উঠাতে কষ্ট হবে। হ্যাঁ আপু সমস্যা নেই, এটা পিল অফ, বাট স্টিল আমার স্কিনে বেশি পাতলা হয়ে গেছে, এটা উঠাবা কেমন আপু? আপু এটা বেশি পাতলা হয়ে গেছে, বুঝছো? আর একটু মানে ইয়ে করে দিতে হয়, সুন্দর করে দিতে হয়, মোটা করে। আর বেশি পাতলা করে ফেলছি, এই যে উঠে যাবে, এই যে উঠে যাবে, একটু আগা মাথা খুঁজে নেই দেন উঠে যাবে। এই দেখো, এটা যখন টেনে উঠাবা একটু মোটা লেয়ার দিবা। আমি মোটা লেয়ার দিই নাই কারণ লাইভে না হলে অনেক টাইম চলে যাবে, আর এতক্ষণ পর্যন্ত কে আমার লাইভ দেখবে? রাত হয়ে গেছে না, আমিও তো ডিনার করি নাই, আমার আমার ক্ষুধা লাগে নাই বলো তো। টোনারটা কত টাকা? টোনারটা দেখছো সাইজ দেখো, আমি 2বার করে ইউজ করতেছি, মানে প্রায় 15 দিন হয়ে গেছে মনে হয় 2বার করে ইউজ করতেছি। এটা তোমার মাত্র হচ্ছে, রে প্রাইস উঠে গেছে, একটু ইনবক্স করে দাও হ্যাঁ, না হলে আমাকে, আমার এখানে ফোন নাই, আমি চেক করলে বলে দিতাম। এই দেখো, এই যেভাবে টেনে টেনে উঠাইতে হয়, যার কারণে যাদের স্কিনের লোম আছে তারা একটু ব্যথা পাবা। এই যে আমার গালের মধ্যে একটু একটু লোম আছে, আমি স্কিন শেভ করি না অনেক দিন আপু, স্কিনে অনেক দাগ গুড়ি গুড়ি কি যেন আচ্ছা আপু, ওগুলোকে বাম্পস বলে। হ্যাঁ অনেক অয়েল। এই যে এই ফেস ওয়াশটা ইউজ করো, রিভিউলির এই ফেস ওয়াশ, সালিসালিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করো রিভিউলির। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা উঠাইতে পারতেছি না। আমার এখানে লোম আছে বুঝছো, মানে গালের মধ্যে, এগুলা ব্যথা লাগে লোমগুলা। পিল অফ কিন্তু অনেক মানে পেইনফুল, বাট এটা তোমাকে অনেক সুন্দর একটা রেজাল্ট দিবে। আই এম ওয়াচিং ফ্রম বার্সেলোনা। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আফরোজা ঐশিয়া। আপু আলিশা শৈলী আপু, রিঙ্কলসের জন্য, রিঙ্কলস যদি থাকে সেক্ষেত্রে তুমি নায়াসিনামাইডটা ইউজ করতে পারো, আর রেটনল যদি থাকে রেটনলটাও ইউজ করতে পারো, অথবা বাফেট। হ্যাঁ রেটনল অথবা বাফেট, আমাকে একটু চেক আউট করতে হবে যে রেটনল অথবা বাফেটটা অ্যাভেলেবেল আছে নাকি, দেন আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? রেটনল অথবা বাফেটটা আছে নাকি। একটু হচ্ছে ইনবক্স করে দিবা, আদারওয়াইজ যদি নাও থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু নায়াসিনামাইডটা নিতে পারো। নায়াসিনামাইড রিঙ্কেল কমাতেও সাহায্য করবে। এটা আমি উঠাইতে উঠাইতে আজকে ইন্তেকাল করবো। সিরামটা আবার বলেন আপু, সিরামটা হচ্ছে রিভিউলি, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, আরেকটা আছে ড্রাই স্কিনের জন্য। বাংলা শপার্সে ইনবক্স করো, অয়েলি স্কিনেরটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ এটা অয়েলি স্কিনের জন্য, আর ড্রাই স্কিনেরটা আরেকটা। সেটা তোমরা যখন ইউজ করবা একটু মোটা লেয়ার করে ইউজ করবা, আমি অনেক পাতলা করে ইউজ করছি, এ কারণে আমার জান বের হয়ে যাচ্ছে, বাট শুকাইছে খুব জলদি। আমি মনে হয় এটাকে
টেনে টুনে ছিঁড়ে ফেলতেছি। আল্লাহ, আমার যখন গালের সাইডে যায় তখন আমার যে কি ব্যথা লাগে, মনে হয় কি জানো, চুল গালের সব লোম সব ছিঁড়ে যাচ্ছে। সিরামটার নামটা আবার বলেন আপু। রোজ রিভিউলি ফেস টোনার রোজ ওয়াটারটা। এটা এটা কিন্তু অয়েলি স্কিনেরটা, ড্রাই স্কিনেরটা ডিফারেন্ট। এটা অয়েলি স্কিনেরটা, আর ড্রাই স্কিনেরটা হচ্ছে তোমার আরেকটা আছে, এটার আরেকটা রিভিউলির আরেকটা, ওটা মেবি কোকোনাট ওয়াটার আর কি জানো, এটা অয়েলি স্কিনেরটা। আপু তোমার ডেইলি রুটিন বলো। এই যে আজকে করছি ডেইলি রুটিন তো দেখতেছই, আজকে যা করছি এটাই আপু। আর এই পিল অফ মাস্ক যেটা আজকে ইউজ করলাম, এটা রেগুলার ইউজ করো না, এটা হচ্ছে সপ্তাহে একবার ইউজ করবা বা 2বার ইউজ করবা। আমার এখানেও তো লোম আছে ঠোঁটের উপরে। আর একটু তখন বলতা আফরোজা ঐশী আপু, তখন বললা না কেন? তাহলে একটু সব মানে একটু মোটা লেয়ারে লাগাইতাম। লিপের সাইডে ব্ল্যাক কি হয়েছে, কি ইউজ করব আপু? এটা পিগমেন্টেশনের প্রবলেম, বুঝছো? পিগমেন্টেশন, নায়াসিনামাইড ইউজ করতে পারো, অথবা অফ পুরা ওয়্যাক্সিং হয়ে যাচ্ছে আমার স্কিনে, ওয়্যাক্সিং। এই তোমরা আমাকে আগে বলো না এত পাতলা করে লাগাইতে না, এখন আমার এটা ভিজা ভিজা উঠাইতে হবে। আপু আমার পোর্সের প্রবলেম, কি ইউজ করব আপু? পোর্সের প্রবলেম যেহেতু এটা ইউজ করবা টোনার, ফেস ওয়াশ ইউজ করবা হচ্ছে এইটা, আর একটা সিরাম ইউজ করবা অবশ্যই নায়াসিনামাইডের। নায়াসিনামাইড পোর্সের জন্য সবচাইতে ভালো, সবচাইতে ভালো। কি অবস্থা হচ্ছে এগুলা? লিপের সাইডে ব্ল্যাক কি হয়েছে আপু? যে পিগমেন্টেশন বলে, পিগমেন্টেশন চলে যায় নায়াসিনামাইড ইউজ করলে। আর স্যালিসাইলিক অ্যাসিডের যে ইয়েটা ইউজ করবা ফেস ওয়াশটা, এটা ইউজ করলে চলে যাবে পিগমেন্টেশনটা। আর রেগুলার সানব্লক ইউজ করবা। বাংলাদেশের প্রাইসে সানস্ক্রিনের অনেক কম প্রাইসে পাচ্ছ তোমরা, অনেক কম প্রাইসে পাবা। গ্লিটারি গ্লিটারি হয়ে গেছি দেখছো? একটু ধরো, আমি এসএস নিব। হেনা রহমান আপু কোনটা ধরবো? টোনারটা, টোনারটার নাকি? ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে একনে ব্রন, কোন সানস্ক্রিনটা ইউজ করবো? আবিরা চৌধুরী আপু, তুমি একটু বাংলা শপার্স ইনবক্স করো। আই লাভ ইউর স্কিন, প্লিজ ডোন্ট পুল ইট লাইক দ্যাট। আহারে আপু কি করবো বলো, আমি তো পাতলা লেয়ার ইউজ করছি, এখন উঠাইতে পারতেছি না। আচ্ছা আপু, হেনা আপু নাও, অনেকদিন পর তুমি আমার লাইফে। আপু আমার স্কিন অনেক ড্রাই, কিছু বলো। আপু ড্রাই হলে এই আমি আজকে যেগুলো ইউজ করতেছি এগুলারই ড্রাই স্কিনেরও পাওয়া যায়। হ্যাঁ, ড্রাই স্কিনেরও পাওয়া যায়, ড্রাই স্কিনেরগুলো ইউজ করতে পারবা। একটু বাংলা শপার্সে ইনবক্স করো আপু কষ্ট করে, তাহলে তোমাকে ওরা সাজেস্ট করবো। ওরা কিন্তু তোমাকে অনেক ভালোভাবেই সাজেস্ট করতে পারবে। হ্যাঁ, কারণ ওনাদের সিস্টেম অনেক ভালো রিপ্লাই করার। বাংলা শপার্সে ক্লিন হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, ক্লিন হয়ে যাবে। এগুলা কি ফেস, এগুলা গ্লিটার্স। এখন অনেকে হঠাৎ করে জয়েন করতেছে, মানে অবাক হচ্ছে কি ইউজ করছে, এরকম এরকম হয়ে আছে কেন, তাই না? চলে যাবে, একটু একটু ওয়েট করো। গ্লিটার একটু থাকবেই, আমি একটু মোটা করে ইউজ করতাম তাহলে থাকতো না। সিরামটা ধরো আপু, এই যে রিভক্সের নায়াসিনামাইড 10%, ঠিক আছে? এটা রিভক্সের নায়াসিনামাইড 10%, এটা অনেক জোস এটা। আপু সরি কি ইউজ করবো আপু? কোনটা আপু? পিল অফ মাস্কটা, কোন পিল অফ মাস্কটা দিছো? দিস ওয়ান ডিয়ার, এটা হচ্ছে রিভিউলির পিউরিফাইং ফেস মাস্ক, পিউরিফাইং ফেস মাস্ক। আমি তো আমার স্কিনের সাথে অনেক জেন্টলি বিহেভ করি, আমার স্কিনের থেকে তো এগুলো যাচ্ছেই না আজকে, যাক থাক না। যারা আমার মতো অলস প্রকৃতির ওরা বলবে কি না ভাই আমি এই পিল অফ মাস্ক নিব না, এটা আমি লাগাবো না। এখনই চলে যাবে, দাঁড়াও। আপু সরি কি ইউজ করবো? আপু আমি আজকে যা যা ইউজ করতেছি এগুলা সব অয়েলি টু কম্বিনেশন স্কিনে। মাইসেলা ওয়াটারটা এসএস নিব শিওর আপু। এই যে রিমি রহমান আপু,
লিখেছে হচ্ছে আপু দিন দিন কালো হয়ে যাচ্ছি, ডার্ক সার্কেলের সমস্যা আছে, মুখে অনেক তিল। রিজনেবল প্রাইসের মধ্যে তুমি যদি তোমার ফেসে মুখে অনেক তিল থাকে সেক্ষেত্রে তুমি নায়াসিনামাইডটাও ইউজ করতে পারো, এটার আবার স্যালিসাইলিক অ্যাসিডটাও ইউজ করতে পারো। আবার এই রিভক্সের তুমি ক্যাফাইন সলিউশনটা চোখের জন্য ইউজ করতে পারো। যাদের ডার্ক সার্কেল আছে, আইজে পাফিনেস আছে, মানে চোখ ফুলে যাচ্ছে, রিঙ্কলস পড়ে যাচ্ছে বা ডার্ক স্পট পড়ে যাচ্ছে, তাদেরকে একটা রেজাল্ট দিবে, বাট খুব হালকা পাতলা একটা চেঞ্জ দেখতে পারবা ক্যাফেন সলিউশনটা ইউজ করলে। হ্যাঁ আপু টিনেজারদের জন্য কোন ফেস মাস্ক ইউজ করা উচিত? আপু আমি আজকে যেটা ইউজ করলাম এটা ইউজ করতে পারবা, টিনেজার আপুরাও ইউজ করতে পারবা। লাভ ইউ আপু, অনেক ভালো লাগে তোমায়, তোমার হাসিটাও সুন্দর। জান্নাতুল ফেরদৌস আপু থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। পিগমেন্টেশন স্পটের জন্য কোন সিরাম? পিগমেন্টেশন অ্যান্ড স্পটের জন্য হচ্ছে নায়াসিনামাইডটা বেস্ট, হ্যাঁ পোরসের জন্য। আর তাছাড়া হচ্ছে আরেকটা আছে, হ্যাঁ ফেস চিকচিক করছে, আরেকটা আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আরেকটা যেন কই রাখলাম, এই যে এটা, আল্লাহ আমি পোর্স যাদের প্রচুর পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মানে প্রচুর বাজে অবস্থা, পিগমেন্টেশন হয়ে ভরে গেছে, রিভক্সের এইচে অ্যাসিড 30%টা নিয়ে নিবা। হ্যাঁ এটা গুড ফর আনইভেন স্কিন, প্রচুর পরিমাণে এই যে ঠোঁটের এদিকে কালো, এখান দিয়ে নাকের পাশ দিয়ে কালো, দেন হচ্ছে তোমার এই গালের পাশ দিয়ে কালো, তাদের জন্য হচ্ছে এইটা রিভক্সের এইচ এটা। আপু পুরো বেশি থিন লেয়ার হয়ে গেছিল। হ্যাঁ আপু সমস্যা নাই, উঠায় ফেলছে স্কিন, এমনিতেই চিক 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 করতেছে, অনেক সুন্দর লাগতেছে স্কিনটা, কত সুন্দর দেখো গ্লো করতেছে, মানে গ্লিটার গুলা গ্লো করতেছে। আর এটা পরে নেই, চুলটা সরাই নিলাম। হ্যাঁ আপু অ্যাকনে স্পটসের জন্য কি ইউজ করব? যাদের হচ্ছে অ্যাকনে স্পট তারা রিভক্সের নায়াসিনামাইডটা নিবা, আর যাদের হচ্ছে পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, মেস্তা, বাদামি তিল, তারা চোখ বন্ধ করে রিভক্সের এইচ এটা নিবা, এইচে। হ্যাঁ ইটস এইচে 30%, ওকে 30%। এটা তোমার হচ্ছে রিভক্সের এইচ এটা। আপু আমি এমনি শ্যামবর্ণ ফেস মনে হচ্ছে আরও ডার্ক হয়ে যাচ্ছে আর লাল লাল হয়ে যাচ্ছে। আপুর ফেসে যদি লাল লাল ভাব থাকে রেডনেস কমাতে সাহায্য করে নায়াসিনামাইড, ঠিক আছে? রেডনেস কমাতে সাহায্য করে আমাদের স্কিন থেকে নায়াসিনামাইড। নায়াসিনামাইড হচ্ছে তোমার সানবার্ন বলো, রেডনেস বলো, তারপর স্কিনের মানে অনেক সময় হয় না যে স্কিনের কি বলে যে স্কিন হচ্ছে মুখ দিয়ে কথাটা আসতেছে না, কি বলে যে স্কিন খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যখন যেতে থাকে তখন হচ্ছে যাও এখান থেকে, ড্যামেজ যখন হতে থাকে তখন কিন্তু নায়াসিনামাইডটা অনেক ভালো কাজ করে। ড্যামেজ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, অ্যাকনে স্পট, কি করবো? নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে পারবা। মুখে চিকচিক করছে, হ্যাঁ মন তোমার কাছে ক্রিঞ্জ, সো মাচ ক্রিঞ্জ। দাঁড়াও একটু ব্লগ দিয়ে নেই, ক্রিঞ্জ একটা কমেন্ট করছে। আচ্ছা আপু পোর্স অনেক আমার, আপু পোর্সের জন্য নায়াসিনামাইড এই টোনার ইউজ না করলে পোর্স জীবনেও মিনিমাইজ হবে না। তোমরা অনেকে বলো আপু পোর্স কিভাবে, মানে কি যেন একটা বলে, পোর্স কিভাবে মানে নাই হয়ে যাবে, স্কিনে আর থাকবে না। পোর্স যদি না থাকে তোমার স্কিনটা কিভাবে নিঃশ্বাস নিবে বলো? আমাদের মানুষের এই যে লোমকূপগুলো দেখতেছো, এই লোমকূপগুলো যদি না থাকতো কেমনে আমাদের স্কিনটা শ্বাস গ্রহণ করতো কেমনে, তাই না? সো পোর্স আমাদের চেহারাতে আছে, পোর্স সারা জীবনই থাকে। কারো কারোর পোর্সে অনেক ময়লা হয়ে যায়, যার কারণে কিন্তু পোর্সটা মানে বড় হয়ে যায়। ওটাকে মিনিমাইজ করতে হলে টোনার ইউজ করতে হয়। টোনার আমি আগে ইউজ করবো, দেন তোমাদেরকে বেনিফিট বলবো। লিপ পিঙ্ক করার জন্য প্রোডাক্ট ভালো হবে। আপু একটু বাংলা শপার্স ইনবক্স করো, বলতে বাংলা শপার্সের সবই পাবা অ্যাভেলেবেল। হ্যাঁ স্কিন কেয়ারের অনেক ভালো ভালো ব্র্যান্ড পাবা। একটু লিপ বাম দিয়ে নিলাম। টিনেজের ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ, টোনার অ্যান্ড আপু এটার হচ্ছে ড্রাই স্কিনের একটা ভার্সন আছে, মানে এটা হচ্ছে অয়েলি স্কিনের, এটারই একটা ড্রাই স্কিনের আছে, গ্রিন টিটা নাকি টি থ্রিটা ওইটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আপু স্কিনে জন্মগতভাবে পাতলা, কিছু ইউজ করতে পারি না। আপু তুমি সানস্ক্রিনটা রেগুলার কন্টিনিউ করবা, বেশি করে ফেসে ভারী লেয়ারে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, টোনার অ্যাপ্লাই করবা। হ্যাঁ আমি টোনার দিয়ে আগে মুখটা মুছে নিব, দেন আমি এই টোনার সম্পর্কে তোমাদেরকে অনেক কথা বলার আছে, অনেক কথা। টোনার আমার স্কিনের জন্য, আমাদের স্কিনের জন্য সব থেকে বেশি ইউজ করা উচিত হচ্ছে টোনার। অ্যান্ড টোনারটা স্কিন কেয়ারে তুমি 2 বেলা রাখতে পারো, ময়শ্চারাইজারের মতো 2 বার। টোনারটা টিনেজার স্কিন কেয়ার ভিডিও আপু আজকে আমি যা কিছু ইউজ করছি টিনেজার আপুরা ইউজ করতে পারবা।
বাট ইয়েটা ইউজ করতে পারবে না, সিরামটা ইউজ করতে পারবে না যদি 18-এর নিচে হয়ে থাকো, কারণ আমি 18-এর নিচের আপুদেরকে সিরামটা খুব একটা সাজেস্ট করি না, বাট এখনকার আপুরা তো সবই ইউজ করো। যারা 18-এর নিচে আছো তারা টোনারটা মানে সিরামটা অ্যাভয়েড করাই ভালো, বিকজ স্কিনটা না তখন একাই অনেক কাজ করতে পারে তোমার স্কিন। সো সিরাম দিয়ে তোমার আর কাজ করাইতে হয় না, একটা বয়সের পরে সিরাম ইউজ করতে হয়, লাইক যখন তুমি 20+ বা 19 হয়ে যাও আস্তে আস্তে, তখন থেকে। আমি টোনারটা দিয়ে আগে মুছে নিব, দেখো খেয়াল করে। এখানে শুধু গ্লিটার না, এখানে যে কি পরিমাণে ময়লা, জাস্ট সি। শুধু কিন্তু গ্লিটার না, অনেক ময়লাও এটার সাথে চলে আসছে। আমি এটা দিয়ে চোখের আশেপাশেও ক্লিন করতেছি, বিকজ এটা দিয়ে একটু বিন্দু মাত্র মানে জলে না, স্কিনে কোনো রকমের ইয়ে হয় না, মানে কি বলবো, এটাতে স্কিন যে টোনার ইউজ করলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, অনেক টোনারে কিন্তু অ্যালকোহল দেয়, এটার মধ্যে অ্যালকোহল নাই। সো এখন টোনার সম্পর্কে বলবো। টোনার দুইভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে কটন প্যাড দিয়ে, আর তোমার স্কিনে আরেকভাবে অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে তোমার স্কিনে তুমি যদি টোনারটাকে, আমার কি গ্লিটারগুলো যাবে না, বসেই গেছে যা, তাহলে আমি সিরাম ইউজ করবো কেমনে বলো তো। যাই হোক, এখন একটা কথা বলি, এই টোনারটার মধ্যে আছে উইচ হ্যাজেল অ্যান্ড রোজ ওয়াটার। আপু আমি 18+, আমি কি সিরাম ইউজ করতে পারবো? আপু না, 18+ হলে ইউজ করা স্টার্ট করো। আপু এই ফেসটা করার পর ভিটামিন সি ইউজ করা যাবে? এই ফেস ওয়াশটা ইউজ করার পর ভিটামিন সি ইউজ করা যাবে, কিন্তু নায়াসিনামাইডের সাথে কখনোই ভিটামিন সি ইউজ করা যায় না। এই পানিটা ফালাই খেতে হবে, খেতে পারবা না, এটা ময়লা পানি। যাও এখন খেয়ে আসো, এই যে জগে আছে পানি, জগ থেকে ঢেলে খেয়ে আসো। ফেস ওয়াশের পরে ইউজ করলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ফেস ওয়াশের পরে ইউজ করলে কোনো প্রবলেম হবে না। বাট আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখন একটু টোনার সম্পর্কে বলি। মেকআপ ক্লিনিং স্পঞ্জটা কোথায় পাবো? আমি পরে বলে দেবো। হ্যাঁ, এটা অনেক জায়গাতেই পাবা অ্যাভেলেবেল। এই ফেস টোনারটা হচ্ছে, এটার মধ্যে রোজ ওয়াটার আছে অ্যান্ড এটার মধ্যে উইচ হ্যাজেল আছে। তো রোজ ওয়াটার যেটা করে, আমাদের স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করে, স্কিনটাকে ব্রাইট করে, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়, স্কিনের রিঙ্কল কমায়, স্কিনটাকে একদম অয়েল ফ্রি করে ফেলে। যাদের স্কিনে অনেকে বলো আপু আমার প্রচুর ঘাম হয়, প্রচুর অয়েল প্রডিউস হয়, স্কিনের পোর্স যদি বড় হয়ে থাকে, স্কিনে যদি অনেক বেশি সিবাম প্রডিউস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অয়েলি হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো রোজ ওয়াটার যেটার মধ্যে আছে, রোজ ওয়াটার টোনারগুলো থাকলে কিন্তু তোমার ফেসের মধ্যে ইলাস্টিসিটিটা বাড়ে, স্কিনের ইলাস্টিসিটি বাড়ে, স্কিনটাকে টাইট করতে হেল্প করে, স্কিনের পোর্স মিনিমাইজ করে, স্কিনের পোর্সগুলোকে টাইট করে। তার পাশাপাশি উইচ হ্যাজেলের কাজ হচ্ছে তোমার স্কিনটাকে একদম সুদিং করে ফেলবে স্কিনটাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উইচ হ্যাজেল তোমার স্কিনের পোর্সগুলোকে একেবারেই মিনিমাইজ করতে সাহায্য করে। এটা বিড়ালের, এটা তোমার না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উইচ হ্যাজেল স্কিনটাকে স্মুথ করবে, হেলদি রাখবে, স্কিনের পোর্সগুলোকে টাইটলি মানে মিনিমাইজ করে ফেলবে, একদম ডিপ ক্লিন করার জন্য কিন্তু স্কিনের উইচ হ্যাজেলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার কারণে তোমার এই টোনারটা ইউজ করলে স্কিনটা ডিপলি ক্লিন হবে। অবভিয়াসলি স্কিন কেয়ার করতেছি, বেশি বেশি পানি খাইতে হবে। সো স্কিন কেয়ারের আরেকটা পার্ট হচ্ছে পানি খাওয়া, একটু পানি খেয়ে নিলাম। You're cute, mashallah. I like your videos, but I don't understand your language. Sadly, love from Pakistan. Oh, thank you so much for watching, dear. I'm from Bangladesh, so that you can't understand my language. ব্রনের জন্য কি আছে? S24। আচ্ছা, আমি ব্রনের জন্যই দেখাচ্ছি আজকে, যা কিছু দেখাচ্ছি এগুলো ব্রনের জন্য অনেক ভালো, ঠিক আছে? সেই টোনারটার মধ্যে আমি বারবার বলছি, আব্বু আমার ফোনটা দাও, উইচ হ্যাজেল আছে অ্যান্ড রোজ ওয়াটার আছে, যেটা স্কিনের হচ্ছে পোর্স মিনিমাইজ করবে, স্কিনটাকে হেলদি করবে, অ্যান্ড এটার মধ্যে 100% অ্যালকোহল ফ্রি। ইটস 100% অ্যালকোহল ফ্রি। আপু যদি রোজ ওয়াটারে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে তুমি এইটার আরেকটা আছে, ওইটা নিয়ে নিবা। যদি রোজ ওয়াটারে অ্যালার্জি থাকে, তুমি আতিয়া নুসাইবা আপুকে বলছি, স্ক্রিনশট নিয়ে একটু বাংলা শপার্সে তুমি বললেই হবে যে তোমার রোজ ওয়াটারে অ্যালার্জি। এটার কিন্তু অনেকগুলা টাইপ আছে, ওইটা মেবি ওইটার মধ্যে হচ্ছে থানকুনি এক্সট্র্যাক্ট, আর মানে সেন্টালা এক্সট্র্যাক্ট, আর হচ্ছে কোকোনাট সামথিং কিছু একটা আছে। সো এটা অবশ্যই ড্রাই স্কিনের জন্য। আমি যেটা দেখাচ্ছি ইটস গুড ফর অয়েলি স্কিন, বাট এমন না যে যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা ইউজ করতে পারবে না, পারবে, বাট এটা অয়েল ফ্রি করে স্কিনটাকে। সো এটা আমি বলবো বেস্ট ফর অয়েলি স্কিন। হ্যাঁ, দিস ইজ বেস্ট ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন। মাম্মা এখন তুমি ফোনটা নিবা না, পাপার ফোন নাও, যাও।
স্ক্রিনশটটা নিও। হ্যাঁ আপু প্লিজ বলো কপালে কেমন যেন গুড়ি গুড়ি, ওগুলোকে বাম্পস হয়, ওইটাকে বাম্পস বলে। তুমি হচ্ছে গিয়ে বাম্পসের জন্য স্যালিসাইলিক অ্যাসিড এই ময়শ্চারাইজারটা ইউজ, সরি ইটস আ ফেস ওয়াশ, এটা ইউজ করো, এই ফেস ওয়াশটা ইউজ করবা। উইচ হ্যাজেল হচ্ছে তোমার স্কিনটাকে একদম টাইট করতে হেল্প করে, স্কিনের পোর্স মিনিমাইজ করতে হেল্প করে, স্কিনটাকে হেলদি করতে হেল্প করে, অ্যান্ড স্কিনটাকে হচ্ছে রোজ ওয়াটার যেটা করে স্কিনটাকে একদম হেলদি করে, গ্লোই করে, স্কিনের পোর্স মিনিমাইজ করার পাশাপাশি তোমার রিঙ্কেল কমায়, স্কিনের যে দেখা যায় যে অনেক অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনে, এরকম যদি হয় বলিরেখা টাইপের, ওইটা হচ্ছে তোমার রোজ ওয়াটারটাও কিন্তু কমাতে সাহায্য করে। ফোন নিয়ে চলে যাও। ফাঙ্গাল অ্যাকনির সলিউশন দিস ওয়ান, আমি বারবার বলেছি এই ফেস ওয়াশটা স্যালিসাইলিক অ্যাসিড আছে, অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান ইউজ রেভক্স স্যালিসাইলিক অ্যাসিড সিরাম। ওকে, রেভক্স স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা ফাঙ্গাল অ্যাকনের উপরে অনেক ভালো কাজ করবে। সো তোমার স্কিনে যদি ফাঙ্গাল অ্যাকনে প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তুমি রেভক্সের স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করতে পারবা। তো আমি আরেকটু টোনার ইউজ করব, এখন যেভাবে টোনার ইউজ করব এইভাবে আমি আল্লাহর নাম নিয়ে রেগুলার যেভাবে ইউজ করি, বেশি করে একটু টোনার নিবা, নিয়ে জাস্ট এই মানে এইভাবে হচ্ছে আমি টোনার ইউজ করি, বিকজ আমি কটন প্যাড দিয়ে টোনার ইউজ করার চাইতে বেশি ভালোবাসি হাতে টোনার নিয়ে স্কিনটাকে টোনার পুরা এভাবে খাওয়াই দিতে পছন্দ করি। ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি সামথিং ফর ওপেন পোর্স ইন ইংলিশ প্লিজ? ইউ ক্যান ইউজ রিভক্স নাইসিনামাইড অর দ্য অর্ডিনারি, বাট মানে যদি হচ্ছে কি বলবো, রিভক্স অ্যাভেলেবেল থাকলে হচ্ছে ইউজ করতে পারবে। পাতলা স্কিনে কি, হ্যাঁ আপু ইউজ করতে পারবে পাতলা স্কিনে। তুমি তো ফালাইলা, আমি দেখলাম তো, এখানে তুমি অকাজ করতে আসছো, তোমার এই যে ঠোঁট কেটে গেছে, দেখো তোমার কি হয়। দেখো এইভাবে যখন তুমি টোনারটা যদি কটন প্যাডে ইউজ করো স্কিনটা ক্লিন হবে, হাতে নিয়ে যদি এভাবে চেপে চেপে ইউজ করো টোনারটা পুরা তোমার পোরসের ভিতরে 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 চলে যাবে, স্কিনটার পিএইচ ব্যালেন্স লেভেল করবে, যাতে করে যখন তোমরা স্কিনটাকে অনেকবার ফেস ওয়াশ করে ফেলো, ক্লিন করো, তারপর ডাবল ক্লিন করো, তখন কি হয় পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো স্কিনে পানি আর অ্যাসিডের যে সামঞ্জস্যতা এটা ঠিক রাখতে তোমাকে টোনার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমাকে পিএইচ ব্যালেন্সটা লেভেলে রাখতে টোনার ইউজ করতে হবে। ও ভাই যাও, ভাই এখান থেকে চলে যাও, আপু যাও তো এখান থেকে। আপু রেড র্যাশ আর বাম্পসের জন্য কি করব? রেড র্যাশ আর বাম্পসের জন্য আপু তুমি হচ্ছে রেডনেস যদি থাকে আর যদি থাকে সেক্ষেত্রে তুমি স্যালিসাইলিক অ্যাসিডের এই ফেস ওয়াশটা ইউজ করো, যদি তোমার স্কিন অয়েলি হয়ে থাকে অথবা কম্বিনেশন হয়ে থাকে, অয়েলি টু কম্বিনেশন। Can you suggest something for dark circle? You can use Revox caffeine solution. Revox caffeine solution. It's good for dark circle, okay? আপু acne sensitive skin এর জন্য সিম্পল এর প্রোডাক্ট ভালো হবে, বাংলা শপার্সে পাবা, বাংলা শপার্সে। হ্যাঁ আপু এই ফেস ওয়াশটা দিনে 2 বার ব্যবহার করা যাবে। তুমি এখান থেকে ফোনটা নিয়ে যাও প্লিজ, গো। এটা ঠিক আছে, আমি হচ্ছে এখন দেখছো টোনার ইউজ করার পরে স্কিনটা এত ভালো লাগে। আর বাই দ্য ওয়ে আমি তো মেকআপ প্রচুর করি, তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের মেকআপ করার পরে স্কিন থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে, স্কিন থেকে বারবার অয়েল আসতে থাকে, তারা এই উইচ হ্যাজেলের যে রোজ ওয়াটার টোনারটা আছে রিভিউলির, এটা দিয়ে ফেসটাকে মুছে দেন ময়শ্চারাইজার দিবা, তারপর প্রাইমার দিবা, দেখবা সারাদিন মেকআপের জায়গায় থাকবে। বিকজ আমি এটা রেগুলার ইউজ করছি, মেকআপের আগে আমি এটা রেগুলার ইউজ করছি। সকালে আমার মুখ ধুয়ে টোনার দিতে হবে, টোনার দিয়ে আগে ফেস ওয়াশ দিয়ে টোনারটা দেওয়ার পরে আমাকে আগে ময়শ্চারাইজার দিতে হবে। সব দিকে আমার ডেইলি রুটিনে সকালবেলা টোনার, রাতের বেলা টোনার থাকবেই। আপু মেস্তার জন্য কি করব? মেস্তা আপু আসলে মেস্তা একদিনে পড়ে না, মেস্তা অনেক দিন সময় নিয়েই পড়ে, যার কারণে আমরা বারবার বলি যে আপনারা একটা সানস্ক্রিন ব্যবহার করেন। সানস্ক্রিন রেগুলার ব্যবহার না করলে আস্তে আস্তে মেস্তা হয়ে যায় স্কিনের মধ্যে। সো মেস্তা কমানোর জন্য বেসিক্যালি আপনি নাইসিনামাইডটা ইউজ না করে এটা ইউজ করতে পারেন। এটা হালকা পাতলা কমাবে, বাট মানে এটা কিন্তু এমন না যে মেস্তা পুরাপুরি রিমুভ করে ফেলবে। আমি বারবার বলছি এটা হালকা কমাবে, কারণ এটা হচ্ছে এইচে, ঠিক আছে, এইচে ইটস গুড ফর হাইপার পিগমেন্টেশনের যাদের প্রবলেম, পিগমেন্টেশন তো বুঝোই, মেস্তার মতো ছোপ ছোপ দাগ, আনইভেন স্কিন টোন, এক এক জায়গায় এক এক রকম রং তোমার স্কিনে, বা ব্রনের সমস্যা, তারা হচ্ছে রেভক্সের এইচে অ্যাসিড সিরামটা ইউজ করবা। এটা আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করবে। ইটস গুড ফর আনইভেন স্কিন।
এটার নামটা আমি বারবার বলছি, AHA, ঠিক আছে? রিভক্স AHA 30%। আপু ফেক নেল কোন পেজ থেকে নাও প্লিজ? বাংলা শপার্সেই পাবা, বাংলা শপার্সে ফেক নেলস আছে। টোনার দিয়েছি, টোনারটা আমি বারবার বলছি, টোনার স্কিপ করবে না, টোনার পিএইচ ব্যালেন্স লেভেল করবে, পোর্স মিনিমাইজ করবে, পোর্স থেকে ডিপলি ক্লিন করে ফেলবে। অ্যান্ড যারা পোর্সের সমস্যায় ভুগো, র্যাশের সমস্যায় ভুগো, তারা টোনার কোনোভাবেই মিস দিবা না। টোনার কারোরই মিস দেওয়া উচিত না। স্কিন কেয়ার স্টেপের মধ্যে টোনার মাস্ট, টোনার ইজ আ মাস্ট প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে রিভিউলি ফেস টোনার রোজ ওয়াটারটা। এটার ড্রাই স্কিনের জন্য যেটা, ওইটা আলাদা, এটা গুড ফর অয়েলি টু কম্বিনেশন। অ্যান্ড যাদের রোজ ওয়াটার অ্যালার্জি আছে তারা এটার আরেকটা আছে, ওইটা ইউজ করবা। তৈলাক্ত ত্বকে সানস্ক্রিন কোনটা? আপু একটু বাংলা শপার্স ইনবক্স করলে বলে দেবে। সো নাও আই এম ইউজিং নায়াসিনামাইড 10%, এইটা রেভক্সের, ঠিক আছে? বরফ দিনে 2-3 বার রাব করা কি ভালো হবে? হ্যাঁ আপু ভালো হবে। বরফ দিনে 2-3 বার রাব করলে স্কিনটাকে মানে বলে পোর্স মিনিমাইজ হয়, স্কিনটাকে টাইট হয়, স্কিনটা টাইট হয়, আর স্কিনটা ঠান্ডা থাকে, র্যাশ কম হয়। আমি আমার তিলটাকে খোঁচাচ্ছি, এটা তো আমার তিল। আচ্ছা সরি। আপু ভালো মতো চোখ ফোলা কিভাবে? আপু তোমার মতো চোখ ফোলা ফোলা কিভাবে করবো? সারা রাত জেগে থাকলে আমার মতো চোখ ফোলা ফোলা হয়ে যাবে, ঠিক আছে? রিভিউলির ব্ল্যাক চারকোল মাস্কটা কেমন হবে? গ্লিটার উঠানোর ধৈর্য নাই। ভালোই হবে আপু, গ্লিটার আসলে আমার তো দেখছো অবস্থা কি হয়েছে। ভালো হবে, ব্ল্যাক চারকোলটা ভালো হবে, বাট গ্লিটারগুলো সুন্দর লাগে দেওয়ার পরে, একটু ইনস্টাগ্রাম টাইপের ফিলিং আসছে। যে ইনস্টাগ্রামে দেখবা বড় বড় ব্লগাররা, বড় বড় মেকআপ আর্টিস্টরা গ্লিটারি টাইপের কী সব ফেস প্যাক ইউজ করে। সেটা যারা ইনস্টাগ্রামার আছে, একটু মানে সৌন্দর্যটাও মেনটেন করতে চাও স্কিন কেয়ারের মধ্যে, তারা গ্লিটারটা চোখ বন্ধ করে নিয়ে নিবা। অনেক সময় দেখা যায় আই মেকআপ করতেছে, চেহারার মধ্যে সুন্দর করে গ্লিটার মাস্কটা দিয়ে আই মেকআপ করতেছে, দেখতে কিন্তু অনেক জোস লাগে। সো ইয়া, যারা একটু অ্যাস্থেটিক লেভেলের মানুষ, তারা হচ্ছে গ্লিটারটা ভালো লাগবে তাদের কাছে, আই হোপ, কারণ এটা অনেক স্যাটিসফাইং একটা জিনিস, গ্লিটার জিনিসটাই অনেক স্যাটিসফাইং। তো এটা হচ্ছে রিভক্সের নায়াসিনামাইড 10%। আমি এখন বলবো নায়াসিনামাইডের 10%-এর কী কী বেনিফিট আছে, অলরেডি সবাই চলে গেছো, বাট স্টিল আমি এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমি ভাবছিলাম তোমরাও এক্সাইটেড হয়ে যাবা, স্টিল আমি এটা বলে দিচ্ছি কি করে। নায়াসিনামাইড 10% হচ্ছে, নায়াসিনামাইড একটা ভিটামিন B3 এর অ্যাক্টিভেটেড একটা ফর্ম, যেটা তোমার স্কিনের রেডনেস কমাবে, পিগমেন্টেশন কমাবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিনে ব্রনের প্রবণতা কমাবে, স্কিনের কোলাজেন বুস্টিং করার মাধ্যমে তোমার স্কিনে ব্রাইটনেস মানে ব্রাইটেনিং ইফেক্ট নিয়ে আসবে। কোলাজেন বুস্ট যখন হয় আমাদের স্কিনে, তখন আমাদের স্কিনটা আস্তে আস্তে একটু বলে না যে ব্রাইট, আমার স্কিনটা দেখো গ্লোই হয়েছে কিন্তু। সো একটু গ্লোই স্কিন পাইতে হলে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে হবে। নায়াসিনামাইড ইউজ করলে তোমার স্কিনে সিবাম কন্ট্রোল হয়, যার কারণে স্কিন থেকে তোমার ব্রনের সমস্যাটা আস্তে আস্তে কমে যায়। নায়াসিনামাইড ইউজ করার কারণে তোমার পোর্সগুলো আস্তে আস্তে অনেকটাই মিনিমাইজড হয়ে আসবে, যার কারণে স্কিন থেকে প্রচুর পরিমাণে সিবাম মানে অয়েল প্রডিউস হবে না, অয়েল অনেক বেশি বেশি হয়ে যায়, দেখবা কি প্রচুর অয়েল আসতেছে। পোর্স মিনিমাইজ হলে অয়েল আসার যে প্রবণতাটা, ওইটা কমে আসে। আর অয়েল যদি কমে আসে, তোমার স্কিনে ব্রনের ক্ষমতা মানে ব্রণ আসার প্রবণতাটাও কমে যাবে, ঠিক আছে? আর নায়াসিনামাইডের একটা ভালো দিক হচ্ছে, যাদের বাম্পস হয়, তারপর হচ্ছে যাদের স্কিনে দেখা যায় যে হচ্ছে রেডনেস হয়ে যায়, এই গরমের দিনে দেখবা অনেকের র্যাশের কারণে রেডনেস চলে আসে, তারা হচ্ছে এটা ইউজ করতে পারবা। অ্যান্ড গুড নিউজ ফর দেম যাদের সেন্সিটিভ স্কিন, তোমরা রিভক্সের এই সিরামটা ইউজ করতে পারবা, নায়াসিনামাইড 10%টা, বিকজ এটার মধ্যে হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট দেয়া হয়নি। তারপরেও তো চোখ বাঁধে না তোমার, আর আমার এখন চোখ তারপর অবস্থা খারাপ, এটা নাকি রাত জাগার কারণে হয়েছে। আচ্ছা আচ্ছা, অরিন মাহমুদ প্রাইজ, আপু টেকনিক আইলাইনার কোনটা বেটার, টিল ক্যাপ অর ব্ল্যাক ক্যাপ? টেকনিকের আইলাইনারের চাইতে আমার কাছে W7টা বেশি ভালো লাগে। সো টোনারের আমি কিন্তু বলে দিছি, হ্যাঁ। আর টোনার ইউজ করার একটা সব থেকে ভালো ব্যাপার আমি তোমাদেরকে বলি, স্কিন কেয়ারের কি বলবো, স্কিন কেয়ারে যখন তোমরা টোনার ইউজ করতেছো
টোনার ইউজ করতেছো, টোনারের পরেই হচ্ছে সিরাম ইউজ করতে হয়, সিরামের পরে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজারের পরে তুমি যদি তোমার স্কিন ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যদি অয়েল ব্যবহার করতে চাও, যে আমি এক ধরনের তেল ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে তোমরা অয়েলটাকে স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেজে রাখবা, একদম লাস্ট স্টেপে, মানে সব কিছুর দিয়ে উপরে তেলটাকে দিবা, যাদের ড্রাই স্কিন। আর এই সিরামটার প্রাইস মেবি 750 টাকা অর সামথিং, ওকে 750 টাকা ডিসকাউন্টেড প্রাইস। ও মাই গড, এটা 750 টাকা, এটা স্কিনটাকে একদম স্মুথ করবে। আর নায়াসিনামাইডের অনেক বেনিফিটস আছে, আমি তো কতগুলা বললাম, বলে শেষ করা যাবে না। স্কিনে যদি ছোট ছোট স্পট দিয়ে যায় না অনেক সময়, যেমন দেখো এই যে এগুলা, এই যে স্পটগুলো, এগুলো আস্তে আস্তে হালকা ফেড আউট করবে, হ্যাঁ। আর যাদের অনেক বেশি সমস্যা, যে না প্রচুর দাগ, তারা হচ্ছে এইটা ইউজ করবা, রিভক্সের AHA 30%। আর ওয়ান মোর থিং, নায়াসিনামাইড ইউজ করলে স্কিনে কিন্তু নায়াসিনামাইড সিরামের পরে কোনোভাবে ভিটামিন সি জাতীয় কোনো ইনগ্রিডিয়েন্ট আছে বা ভিটামিন সি সিরাম, এগুলো ইউজ করা যাবে না। তুমি যখন নায়াসিনামাইড সিরাম ইউজ করবা, ধরো আজকে তুমি নায়াসিনামাইড দিবা, সো কালকে তুমি তোমার স্কিন কেয়ারে ভিটামিন সি টাইপের টোনার বলো, সিরাম বলো, এগুলো ইউজ করো। ফাঙ্গাল অ্যাকনের ছোপ ছোপ দাগের জন্য কি আছে, ফাঙ্গাল অ্যাকনের ছোপ ছোপ দাগের জন্য স্যালিসাইলিক অ্যাসিডটা ভালো হবে, রিভক্সের স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা ভালো হবে, আর হচ্ছে রিভিউলির এই ফেস ওয়াশটা ভালো হবে, ঠিক আছে। সো আই এম ইউজিং দিস ওয়ান, এটা হচ্ছে রিভক্সের নায়াসিনামাইড 10%, দেখো কতখানি শেষ হয়েছে আমার। আর সিরাম ইউজ করতে হয় অলওয়েজ 2 to 3 ড্রপস, 2 to 3 ড্রপস হাতের মধ্যে ভাবে নিবা, নিয়ে এটা একটা ওয়াটার বেসড সিরাম, নায়াসিনামাইড ইজ আ ওয়াটার বেসড সিরাম অ্যান্ড ইটস গুড ফর অয়েলি কম্বিনেশন, ড্রাই, অল টাইপ অফ স্কিন। এটা স্কিন একটা ময়শ্চারাইজড একটা মানে ফিল দেবে, যে স্কিনটা অনেক ময়শ্চারাইজড হয়ে যায়। আর টোনার কখনো ঘষে ঘষে ইউজ করতে হয় না, আমি দেখো চেপে চেপে ইউজ করতেছি, ঠিক আছে, এভাবে চেপে চেপে ইউজ করতেছি। টোনার অলওয়েজ চেপে চেপে ইউজ করবা। আর আমি একটা জিনিস করি, আমার আজকে মানে চোখের মেকআপটা নিচে যে ইয়েগুলা মাস্কারাগুলো লোশনে, আর আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে একটুখানি নায়াসিনামাইড সিরাম এভাবে নিয়ে আমি কি করি, এই দাগগুলোর মধ্যে আরেকবার রিঅ্যাপ্লাই করে দিই, হালকা করে একটু রিঅ্যাপ্লাই করে দিই। টোনার আমরা হচ্ছে অনেকে কি করি, সিরাম অনেক বেশি ব্যবহার করো, সিরাম বেশি ব্যবহার করলে 2 ফোঁটা বা 3 ফোঁটার বেশি ব্যবহার করলে তোমার স্কিনে র্যাশ হবেই, তোমার স্কিনে পরের দিন সকালবেলা দেখবা র্যাশ হয়ে ভরে গেছে, হ্যাঁ। সো ইয়া, এই যে আমি দাগগুলোর মধ্যে আরেকটু দিয়ে রাখলাম, বিকজ এগুলো এখন একটু অ্যাক্টিভ অবস্থায় আছে, মোটামুটি শুকাইছে, সো এটাতে আমি দিয়ে রাখলাম। আর মারু আহমেদ আপু এটার কথাই বলছো, হ্যাঁ আপু এটার কথাই বলছি, স্কিন রোদে পুড়ে গেলে কি ভালো হবে আপু, কি কি করলে ভালো হবে আপু? আপু তুমি রোদে পোড়া স্কিনের জন্য অবশ্যই তোমাকে রেগুলার একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে, নায়াসিনামাইড সিরামটাও ব্যবহার করতে পারো, অথবা রিভক্সের এটাও ইউজ করতে পারো, বা নায়াসিনামাইডটা ইউজ করতে পারো, দুইটা থেকে একটা নিয়ে নিবা। আর সিরাম যখন ইউজ করতেছো অবশ্যই মনে রাখবা, নায়াসিনামাইড সিরাম ব্যবহার করলে নায়াসিনামাইড ভিটামিন সি এর সাথে সবসময় ক্ল্যাশ করে, ঠিক আছে। আর তোমার হচ্ছে এই যে এটা দেখো AHA 30%, যেটা এটা কিন্তু তোমার হচ্ছে ভিটামিন এ জাতীয় বা হচ্ছে অ্যাসিড জাতীয় কোনো প্রোডাক্টের সাথে ইউজ করতে পারবা না। আর এটা নায়াসিনামাইডটা হচ্ছে ভিটামিন সি এর সাথে ইউজ করতে পারবা না, ঠিক আছে। আদারওয়াইজ নায়াসিনামাইড সব কিছুর সাথেই যায়, শুধুমাত্র ইয়ের সাথে যায় না, ভিটামিন সি এর সাথে যায় না। আবার স্যালিসাইলিক অ্যাসিডের সাথেও কিন্তু ভিটামিন সি যায় না, প্রচুর ক্ল্যাশ করে। দুইটাই হচ্ছে তোমার মানে কি বলবো অ্যাসিড জাতীয় প্রোডাক্ট, আর এক্সফোলিয়েশন করে স্কিনকে, সো দুইটার একদম যুদ্ধ হয়ে যাবে স্কিনের মধ্যে। স্কিন রোদে পড়ে গেলে, আচ্ছা সিম্পলের টোনারটা কেমন আপু? গো ফর দিস ওয়ান, একদম চোখ বন্ধ করে এই টোনারটা তুমি 2 বেলা করে ইউজ করলেও তোমার অর্ধেক বছর চলে যাবে। তুমি যদি 2 বেলা করে, একজন মানুষ 2 বেলা করে ইউজ করো, তোমার অর্ধেক বছর চলে যাবে রিভিউলি। আর এটা গুড ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন অ্যান্ড ইটস অলসো গুড ফর সেন্সিটিভ স্কিন, ঠিক আছে, ইটস অলসো গুড ফর সেন্সিটিভ স্কিন। আমার স্কিনটা আমার ডে বাই ডে আমার স্কিনটা আমার ভালো লাগতেছে, বিকজ আমার স্কিনটাতে আমার মানে প্রচুর ভালো লাগছে। রিভক্সের নায়াসিনামাইড সিরামটা আমার ইউজ করা বেস্ট একটা নায়াসিনামাইড সিরাম, হ্যাঁ আমার ইউজ করা, আমার কাছে মনে হয়েছে যে এটা মানে কি বলবো দ্য অর্ডিনারিটার চাইতেও বেশি বেটার, বিকজ এটা না স্কিনে কোনো ড্রাই ফিল করতে দেয় না, মানে স্কিনে কোনো ড্রাইনেস আসে না। তো এই হচ্ছে আমার আজকে স্কিন কেয়ার
লাইভ। অ্যান্ড আমি তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে, দেখো ফার্স্টে আমি ইউজ করেছি কি, ফার্স্টে আমি মেকআপ রিমুভিংয়ের জন্য রিভিউলি কি বলতেছি এটা তোমার, রিভলির হচ্ছে হ্যাঁ হাইলোরনিক অ্যাসিড যে টোনারটা, এটা আমি ব্যবহার করেছি। অ্যান্ড আমি তো বলেছি এটার বেনিফিট কী কী, যারা লাইফটা মাত্র জয়েন করছো অবশ্যই প্রথম থেকে দেখে নিবা। অ্যান্ড নটটা আপু ইটস ফ্রম মায়াবী ক্রিয়েশনস। আপু তুমি কি বিয়ে করছে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। আপু তোমার নটটা আপু ইটস ফ্রম মায়াবী ক্রিয়েশনস। ওকে, সো এটা হচ্ছে রিভিউলির হাইলোরনিক অ্যাসিড, কি বলে মাইসেলার ওয়াটার, ইটস এ জাম্বো সাইজড মাইসেলার ওয়াটার। অ্যান্ড এটার প্রাইস অনলি 700 সামথিং। এটা তোমরা banglashoppers.com অথবা বাংলা শপার্সে পেয়ে যাবে। banglashoppers.com হচ্ছে তাদের ওয়েবসাইট, বাংলা শপার্সের একটা পেজ আছে, তাছাড়া বাংলা শপার্সের আউটলেট আছে ধানমন্ডি, মিরপুর, বনানী, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড, আরও অনেক জায়গাতে। ওয়ারিতে মেবি আগে ছিল এখন নেই, চিটাগংয়ে আছে। দেন আমি ইউজ করেছি ফেস ওয়াশ, এটা হচ্ছে তোমার রিভিউলি ওয়াশিং ফোম স্যালিসালিক অ্যাসিড, ইটস গুড ফর ফাঙ্গাল অ্যাকনে। জাকিয়া তমা বুবু, এটার প্রাইস হচ্ছে 700 টাকা বা 750 টাকা। ঠিক আছে আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করলে বেটার হবে তুমি মনে করো? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারবা। সো এটা হচ্ছে তোমার ফেস টোনারটা, দেন হচ্ছে এটা ফেস ওয়াশটা। ঠিক আছে, ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে অনলি 650 টাকা। আর জাকিয়া তমা বুবু, তুমি হচ্ছে রিভিউলির স্যালিসালিক অ্যাসিড যে ফেস ওয়াশটা, এটা একটা ইউজ করে দেখতে পারো। তোমার কিন্তু সেন্সিটিভ স্কিন, বাম্পস র্যাশ অনেক বেশি হয়, সো এটা তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, আজে বাজে প্রোডাক্ট ইউজ না করে। দেন এটা হচ্ছে টোনারটা, স্কিনটা কত গ্লোই গ্লোই লাগে দেখছো। এটা হচ্ছে তোমার টোনারটা, এটা হচ্ছে রিভিউলি রোজ টোনার। হ্যাঁ, রোজ টোনার। এটার আরেকটা আছে, ওইটা ফর ড্রাই স্কিন। দেন হচ্ছে এটা আরেকটা দেখাচ্ছি, ইটস পিল অফ মাস্ক, ইটস এ পিল অফ মাস্ক ফ্রম রিভিউলি পিউরিফাইং পিল অফ। এটার মধ্যে গ্লিটার আছে, গ্লিটার ছাড়াটাও নিতে পারবা। পিল অফটা তো আমি বলেছি কি কি কাজ করে। আপু ব্ল্যাক হেডসের জন্য অনেক, আপু যদি ব্ল্যাক হেডসের মাত্রা অনেক বেশি থাকে সেক্ষেত্রে স্ক্রাবিং করো সপ্তাহে 2 বার স্ক্রাবিং করো, রেগুলার টোনার ইউজ করো, পিল অফ মাস্ক ইউজ করো, চলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর পোর্স ক্লিন করতে হবে বেশি বেশি। দেন আমি ইউজ করেছি হচ্ছে তোমার রিভক্সের নাইসিনামাইড 10%, ইটস গুড ফর এভরি টাইপ অফ স্কিন। ঠিক আছে, এনি টাইপ অফ স্কিন এটা হচ্ছে ইউজ করতে পারবা। প্রাইস ইজ অনলি 750 টাকা। টোনারটার প্রাইস হচ্ছে তোমার 700 or 750 এমন কিছু একটা হবে। এখানে 400 ml আছে। আর এই হচ্ছে আমার ফেভারিট সিরাম। ঠিক আছে, সেইয়া আমি এখন লাইভ থেকে চলে যাব, অনেকক্ষণ হয়েছে লাইভে আছি, তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দিলাম। ভালো লাগলো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার পেজে নতুন জয়েন করেছো সবাইকে ওয়েলকাম আমার পেজে। অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবা, তাহলে কিন্তু তোমরা আমার লাইভের নোটিফিকেশনটা পেয়ে যাবা। ঠিক আছে, আর এই তো তাহলে আজকে চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট লাইভে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।